এখন থেকে আমরা অল দা ওয়ে টু ফিনিশ। আমরা ফিনিশিং রাউন্ডের আমাদের ডিসকাশন শুরু করতেছি। আমাদের ট্রেনিং শুরু হচ্ছে, ফিনিশিং রাউন্ডের ট্রেনিং শুরু হচ্ছে। আপনারা যারা নামাজ এবং ব্রেক শেষ করেছেন, এভরিবডি ট্রাই টু জয়েন। সবাই জয়েন করেন। উই আর স্টার্টিং। আর আমরা শুরু করতে যাচ্ছি আর 2 মিনিটের মধ্যে। উই আর স্টার্টিং ইন 2 মিনিটস। উই আর স্টার্টিং ইন 2 মিনিটস। আমরা 2 মিনিটের ভিতরে শুরু করতে যাচ্ছি আমাদের ট্রেনিং, আমাদের ফাইনাল রাউন্ড অফ ট্রেনিং। ফাইনাল রাউন্ড অফ ট্রেনিং 2 মিনিটস। 2 মিনিটস টু গো। এখন আর 1 মিনিট। 1 মিনিটের মধ্যে আমরা শুরু করতে যাচ্ছি। প্রো মানে এক্সপার্ট, এক্সপার্ট এআই ইউজার। আমরা বলতে চাচ্ছি যে প্রো মানে এক্সপার্ট এআই ইউজার। যখন সবাই এক্সপার্টিজ ডেভেলপ করে ফেলবে 3 4 5 বছরের ভিতরে, তখন ওয়্যার ইউ উইল বি, আপনি কোথায় থাকবেন? দ্যাট ওয়াজ দি কোশ্চেন। যখন সবাই এক্সপার্ট হয়ে যাবে, এক্সপার্ট এআই ইউজার হবে, তখন আপনার অবস্থানটা কি হবে, বা আপনি কিভাবে আপনার এইজ, আপনি কিভাবে আপনার সুপেরিয়রিটিটা ধরে রাখতে পারবেন? তো জাহিদ হোসেন, ই কমার্স নিয়ে কিছু বলার বিষয়। ই কমার্স নিয়ে আমরা অনেক কাজ করব সামনে। আমাদের ই কমার্স নিয়ে অনেক কাজ আছে। আমি আহ, খুব শীঘ্রই আমাদের গ্রুপে ই কমার্স নিয়ে ঘোষণা দিব। ইয়েস, প্রো কুড বি, ইউ ক্যান সে প্রফেশনাল, প্রফেশনাল ইউজার। প্রো প্রফেশনাল থেকে আসা বা এক্সপার্ট ইউজার হিসেবেও আমরা দেখতে পারি এই ইউজারের উপর কি ধরনের জব ডিমান্ড আছে। প্রম্পট ইঞ্জিনিয়ার হিসেবে হিউজ জব ডিমান্ড আছে। এআই যারা যারাই আপনার সামনে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ করবে, যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলেন, আপনার ম্যানেজমেন্টে যারা কাজ করবে, যারা এইচআর এ কাজ করবে, স্পেশালি কাস্টমার কেয়ারে কাজ করবে, উইদাউট এআই ওইসব জবে আপনি কোনো পজিটিভ কিছু অ্যাচিভ করতে পারবেন না। সামনে ভিডিও এডিটিং উইথ এআই, ডেফিনেটলি এটা আহ, আহ, এই এআই ভিডিও এডিটিং টুলস, এআই ভিডিও এডিটিং টুলস নিয়ে আমরা সামনে কথা বলবো, কাজ করবো ইনশাল্লাহ, প্রচুর পরিমাণে কাজ করবো। ভিডিও এডিটিং টুলস নিয়ে কাজ করবো ডেফিনেটলি। নো, আপনি মোবাইল অ্যাপ তৈরি করে ফেলবেন। আমাদের আমাদের মাস্টার ক্লাসের ভেতরে এটা হচ্ছে রিদওয়ান চৌধুরী, আমাদের মাস্টার ক্লাসের ভিতরে কাস্টম চ্যাট জিপিটি ক্রিয়েট করা এবং এআই অ্যাপ ক্রিয়েট করার জন্য আমাদের এআই ইন বিজনেস মাস্টার ক্লাসে আমরা অটোমেশনের পার্টে আমরা অ্যাপ বিল্ড করাটা শিখবো। কিন্তু এটা অবশ্যই আপনার আজকের মাস্টার ক্লাসের পার্ট না। অ্যাপ বিল্ড করা আজকের মাস্টার ক্লাসের পার্ট না। আজকের মাস্টার ক্লাস হচ্ছে আপনার ফাউন্ডেশন, ফান্ডামেন্টাল লার্নিং, ফাউন্ডেশন। সমস্ত এআই লার্নিং এর ফাউন্ডেশনটা আপনারা কমপ্লিট করতেছেন, ফাউন্ডেশন কোর্স কমপ্লিট করতেছেন। আপনার অ্যাপ বিল্ড করা তো একটু মাস্টার লেভেলের কাজ আর কি। পিপি প্রেজেন্টেশন এগুলো খুবই সম্ভব, এটা চ্যাট জিপিটি দিয়েই সম্ভব পিপি প্রেজেন্টেশন ক্রিয়েট করা। আপনার পিপি প্রেজেন্টেশনের ক্ষেত্রে আপনার অনেক টুলস আছে। ক্যানভা আমি ইউজ করি, আমি ক্যানভা বেশি ইউজ করি। আর এছাড়া আপনি পুরো পিপি প্রেজেন্টেশন রেডি করে ফেলতে পারবেন উইথ চ্যাট জিপিটি। প্রোভাইড ফ্রেমওয়ার্ক, ওয়েবসাইট বিল্ডিং করতে পারবো না। ওয়েবসাইট এখন প্রচুর প্রচুর টুলস আছে আপনার এআই ওয়েবসাইট বিল্ডিং। চ্যাট জিপিটি দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে, আপনার টেক্সট ক্রিয়েট করে, যে কোনো এআই, এআই একদম ফ্রি আছে, সস্তা এআই ওয়েবসাইট বিল্ডার দিয়ে আপনি আপনার ওয়েবসাইট বিল্ড করে ফেলতে পারবেন, কোনো বিষয় না। আহ, ইসের প্রান্ত প্রান্ত বিশ্বাস জানতে চাচ্ছেন যে সার্টিফিকেট কবে দেওয়া হবে। কোর্স যারা কমপ্লিট করবে, ফিনিশ করবে, আমরা টোটালটা অ্যাসেস করব।
আমরা প্রপার লিস্টটা ক্রিয়েট করে আপনাদেরকে সার্টিফিকেট দিয়ে দিব অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমার মনে হয় উইদিন এ উইক সবাই সার্টিফিকেট পেয়ে যাবেন। ইউটিউব চ্যানেল নিয়ে আমরা এখনো কাজ শুরু করি নাই, উই আর ভেরি নিউ, কিন্তু ডেফিনেটলি ইউটিউব চ্যানেল উইল বি দেয়ার। এআই একাডেমি ইউটিউব চ্যানেলে আগেই আমি সবাইকে ইনভাইট করে রাখতেছি। আমরা সবাই মিলে আহ, আমরা যারা শুরুর দিকের মেম্বার, এখন আমরা যারা এআই তে জয়েন করতেছি, উই উইল রান আওয়ার ইউটিউব চ্যানেল অলসো। এআই একাডেমির ইউটিউব চ্যানেল আমরা সবাই মিলে রান করব। পিডিএফ কবে পাবো? পিডিএফ বুকও আমরা আশা করি উইদিন এ উইক আপনাদেরকে ইমেল করে দিব, সার্টিফিকেটের সাথে বুকও আপনারা পেয়ে যাবেন। স্যার, ক্যান উই গেট পিডিএফ বুক টুডে, বাংলা ভার্সন? নো, আজকেই সম্ভব হবে না, আমাদের এখনো ফাইনাল স্টেজে ইংলিশটা অ্যাভেলেবেল, কিন্তু বাংলাটা এখন আমরা পুরোটা রেডি করি নাই, শুধু ট্রান্সলেশনটা হয়েছে, বেশি সময় লাগবে না, উইদিন এ উইক আপনারা এটাও পেয়ে যাবেন আর কি ইনশাল্লাহ। ইউ উইল গেট ফিউ ভেরি ইন্টারেস্টিং থিং আজকে। ক্যান উই গো ব্যাক টু দি পয়েন্ট? কোন পয়েন্টে যেতে চাচ্ছেন? আহ, আহ, তৌফিকুর রহমান, কোন পয়েন্টে যেতে চাচ্ছেন আমাকে একটু বলেন। স্যার, আমরা চ্যাট জিপিটি পুরো ফর্মাট, পুরো চ্যাট জিপিটি পুরো ফর্ম অনেক করে পারি না ফর্মটা। আপনারটা বুঝি নাই, আপনি বাংলায় কি বলতে চেয়েছেন? আই ক্যানট গেট ইট। হামিম ভুইয়া, আমি আপনার মেসেজটা ধরতে পারিনি। মাস্টার ক্লাস কি ফ্রি? না, মাস্টার ক্লাস তো ডেফিনেটলি আমরা, ইনফ্যাক্ট এই যে আপনাদের এই আজকের ক্লাসটা উই স্পেন্ড, আমরা প্রচুর প্রচুর অর্থ এবং সময় ব্যয় করতে হয়েছে আমাদের এই ক্লাসটা আপনাদের কাছে পৌঁছানোর জন্য। আমাদের প্রচুর, ইটস নট ইজি, ভেরি এক্সপেন্সিভ। শুধুমাত্র আমরা জুমকেই পে করেছি অ্যাবাউট 15,000 to 20,000 টাকা, শুধু জুমকে পে করেছি আপনাদেরকে এই ক্লাসে অ্যাকোমোডেট করার জন্য। দেন আমরা যেটা করতে চাচ্ছি, আমরা আহ, এই যে ক্লাসগুলো নিচ্ছি, আমরা আমাদের প্রচুর সময় শ্রম, একটা টিম কাজ করতেছে। সো মাস্টার ক্লাস, আপনার কি মনে হয় মাস্টার ক্লাস ফ্রি হওয়া উচিত? আহ, মানে এটা এটা পসিবল? একটা একটা আহ, এত বড় একটা উদ্যোগ, টেকনোলজি বেজ উদ্যোগ, এটা কি পসিবল ফ্রি করে দেয়া? আহ, আমার মনে হয় এটা পসিবল না, মানে ফিনান্সিয়ালি পসিবল না, সাস্টেনেবলও না এটা। বরঞ্চ আমি মনে করি যে আহ, এই এআই একাডেমি যে 10,000 পার্টিসিপেন্টকে ফ্রি এআই ট্রেনিং দিচ্ছে, এটা একটা বিরাট উদ্যোগ। আমি মনে করি এটাও একটা, মানে তারা আহ, লাখ লাখ টাকা খরচ করতেছে এক একটা সামিটে, জাস্ট টু গিভ ফ্রি ক্লাসেস লট অফ পিপল। এটা আমি আমি লাস্ট 2টা সামিটে এক্সপিরিয়েন্স করেছি। অনেকে বলেছে যে আমাদের ফি নেওয়া উচিত। অনেকে এরকম মন্তব্য করেছে যে এই ক্লাসে আপনাদের ফি নেওয়া উচিত। এনিওয়ে, আচ্ছা, আহ, একজন জিজ্ঞেস করেছে এটার উদ্দেশ্যটা কি, এটা হোয়াট দ্য অবজেক্টিভ অফ। দুটো বিষয় খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে এআই, আপনার টেকনোলজি ডিভাইড বলতে একটা কনসেপ্ট আছে আর কি, ওয়ার্ল্ড ওয়াইড এটা আমরা ফেস করেছি। আমরা দেখেছি যে এই টেকনোলজি ডিভাইড কারণে সারা দুনিয়াতে আমরা আমরা হচ্ছি আপনার আনস্কিল লেবার সাপ্লায়ার ইন দ্য ওয়ার্ল্ড, অথচ যারা স্কিল লেবার সাপ্লাই করতেছে তারা কিন্তু, যারা যারা স্কিল লেবার নিচ্ছে, তারা কিন্তু আপনার প্রচুর প্রচুর অনেক 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 গুণ আর্ন করতেছে। আমার মতে যাদের সুযোগ আছে, যাদেরকে সৌভাগ্য দিয়ে পাঠিয়েছেন, সৌভাগ্য দিয়ে পাঠিয়েছেন কিছু একটা করার, তাদের উচিত এটা এটা করা। সবার উচিত এইটা নিশ্চিত করা, যেন এই এই ডিভিশন, এই টেকনোলজি ডিভাইড যেটা, এই টেকনোলজিক্যাল গ্যাপ মানুষের সাথে, এটাকে দূর করা। আর এমন একটা সময় চলে আসছে সামনে, যখন আপনার উইদাউট এ টেকনোলজি মানুষ আহ, কিছু সার্ভাইভ করাই ডিফিকাল্ট। সো আমি মনে করি যে এইটা সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে করা উচিত, অপরচুনিটি থেকে করা উচিত, এই ফ্রি ক্লাসটা কন্টিনিউ করা উচিত। এই এই খরচ যারা বেয়ার করতে পারে তাদের এইটা কন্টিনিউ করা উচিত। একইভাবে আমি এইটাও বিশ্বাস করি যে যাদের সুযোগ আছে
এই এই টেকনোলজিটাকে ভালো করে শেখা, মাস্টারি লেভেলে এটাকে লার্ন করা এবং এটা থেকে আহ, নিজেকে আহ, আহ, এগিয়ে রাখা, টেকনোলজির এই ওয়ার্ল্ডে এগিয়ে রাখা। সো আমি মনে করি এটা উইন উইন একটা পরিস্থিতি সবার জন্য। যারা আরো ভালো করতে পারবে তারা এগিয়ে যাবে, আর যারা আহ, হয়তো সুযোগের অভাবে অনেক কিছু পাচ্ছে না তাদেরকে একটা সুযোগ করে দেয়া। আমি মনে করি যে এইটা একটা একটা গুড উইন উইন সিচুয়েশন। আমাকে অনেকে আমাদেরকে বলেছে যে আপনারা এই কোর্সের জন্য টাকা রাখতে পারতেন। আমরা আচ্ছা, আপনি আপনি এই যে আহমেদ আব্দুল্লাহ আপনি ধৈর্য ধারণ করেন, ফলো করেন। আপনি টেক্সট টেক্সট টু ইমেজ ক্লাসের ঘোষণা জানতে পারবেন খুব শীঘ্রই। আমরা ফ্রি করাবো এটা। আমাদের এই টেক্সট টু ইমেজ ফ্রি ক্লাস যেটা আমরা দিব, এটা হচ্ছে আমাদের প্রস্তুতিমূলক ক্লাস হবে। আমাদের এআই কন্টেন্ট ক্রিয়েশন মাস্টার ক্লাসের প্রস্তুতিমূলক ক্লাস। এআই কন্টেন্ট ক্রিয়েশন মাস্টার ক্লাসের শুরুতে, এই ক্লাসটা শুরু করার আগেই আমরা আমাদের পার্টিসিপেন্টদেরকে একটা টেক্সট টু ইমেজের একটা ক্লাস দিয়ে থাকি। ওটা জাস্ট আমাদের এই আপনাদেরকে ভালোবেসে এবং আপনাদেরকে সহযোগিতা করার অর্থে, আপনারা যারা প্রথম দিককার আগ্রহ প্রকাশ করেছেন এআই একাডেমির বিষয়ে, আপনারা আপনাদের আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন, তাদেরকে আমরা এই সুযোগটা করে দিব। এনিওয়ে, লেটস স্টার্ট। আমরা মনে হয় ঠিক আছে, আর 5টা মিনিট আমরা দেখি, আরো অনেকে জয়েন করতেছে, স্টিল জয়নিং লট অফ পিপল। আমরা আর 5টা মিনিট দেখি, আমরা যেন, আমি চাই না যে সব কেউ মিস করুক। আই থিঙ্ক অল পার্টিসিপেন্ট হ্যাভ জয়েন, নট ইয়েট। আমাদের প্রায় 400+ পার্টিসিপেন্ট ছিল। আমরা আরো 5টা মিনিট ওয়েট করি, তারপরে আমরা স্টার্ট করবো। কিপ আস্কিং কোশ্চেন, নো প্রবলেম। মাস্টার ক্লাসের ফি কত? আচ্ছা, এইটা মাস্টার ক্লাসের এইটা নিয়ে আমরা আমাদের প্র্যাকটিক্যাল কাজটা আরেকটু আগাই নেই, আমরা আমাদের ক্লাসটা আরেকটু আগাই নেই, ম্যাচিউর করে নেই। আমরা ম্যাক্স ম্যাক্স ট্রেনিংটা কমপ্লিট করি, তারপরে ম্যাক্সিমাম পোর্শনটা কমপ্লিট করি, তারপরে উইল শেয়ার অল আওয়ার ডিটেলস, কোর্সের আমাদের মাস্টার ক্লাসের ডিটেলটা আপনাদেরকে দিব। আমরা আপনাদেরকে একটা গুড নিউজ দিয়েছি, আবার ওইটা আবার শেয়ার করতেছি যে ইভেন আমরা এখনই আমাদের স্টুডেন্টদের জন্য জব অপরচুনিটি, জব অফার পাচ্ছি। মেবি আমরা 10 থেকে 15 জনকে ইভেন ইভেন জব অফার করতে পারবো ফ্রম অস্ট্রেলিয়া, জাস্ট টু স্টার্ট। হয়তো খুব বড় কিছু না, হয়তো সিম্পল কিছু, বাট দ্যাট উইল ক্রিয়েট একটা গেটওয়ে, না, এটা একটা গেটওয়ে তৈরি করবে সামনের দিকে যাওয়ার জন্য। আচ্ছা স্যার, আমরা ব্যক্তি জীবনে এআই ইউজ করে কিভাবে উপকৃত হতে পারি? আপনার আপনি এটা হচ্ছে মাইনুদ্দিন। মাইনুদ্দিন ভাই, হোয়াট ডু ইউ থিঙ্ক? আপনি এখন একটা যে কোনো আপনার একটা ডকুমেন্ট রেডি করা ইন 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 এনি ল্যাঙ্গুয়েজ, বাংলা ইংলিশ, কত ইজি না? আপনি বলতেছেন, সে আপনাকে চিঠি লিখে দিচ্ছে। আপনি যেভাবে আপনার অফিসের অফিসের আপনার কমার্শিয়াল অফিসার বা অফিসের আপনার কোনো অ্যাডমিনিস্ট্রেটরকে যেভাবে আপনি বলেন যে আমাকে একটা চিঠি ড্রাফট করে দাও, অথবা আমাকে একটা প্রপোজাল লিখে দাও, এই কাজটা এআই আপনাকে করে দিচ্ছে। সো তারপরে আপনি আপনার লাইফে এর থেকে ইজি আর কি চান আপনি বলেন? যখন আপনার ফ্রি অফ কস্ট আপনাকে এটা করে দিচ্ছে আপনার আচ্ছা, এখানে কোশ্চেন ছিল, স্যার এআই দিয়ে কি যে কোনো কন্টেন্ট বানানো যাবে, আর সেগুলো কি ইউনিক কন্টেন্ট হবে? ইউনিকনেসটা ডিপেন্ড করবে, কন্টেন্ট তো বানানোই যাবে, ইউনিকনেসটা ডিপেন্ড করবে আপনি তাকে কিভাবে ট্রেন করতেছেন, কিভাবে আপনি তাকে ইনফরমেশন দিচ্ছেন। আপনি যখন আপনার ইন্ট্রোডাকশনটা লিখছেন, তখন যখন আপনি আপনার ইনফরমেশন দিয়ে ওখানে ইনপুট দিয়ে কাজটা করতেছেন, এটা তো ইউনিক। ডেফিনেটলি ইট উইল বি ইউনিক দেন এনি আদার সেলফ ইন্ট্রোডাকশন। আপনি কি ধরতে পেরেছেন আমি কি বলেছি? আহ, আহ, কে বলেছে এটা? কোশ্চেনটা করেছে হচ্ছে মোহাম্মদ আহ, হৃদয়। মোহাম্মদ হৃদয় ভাই, ধরতে পেরেছেন? এটা ডিপেন্ড করবে আপনার ইনপুটের উপরে। আপনি আপনার সেলফ ইন্ট্রোডাকশন যখন লিখতেছেন, যখন ওখানে আপনি আপনার ইনফরমেশন দিচ্ছেন এবং সে যখন আউটপুটটা দিচ্ছে, দ্যাট ইজ ইউনিক আউটপুট, বিকজ এটা আপনার সেলফ ইন্ট্রোডাকশন। আপনি কি ধরতে পেরেছেন? What is the future of AI in animation and 3D industry? Huge, huge. এটাকে, এইটা
এআই ইমেজ তৈরি করতে পারবো। ফ্রি ভার্সনে অনেক জায়গাতেই এআই ইমেজ তৈরি করা যায় না, স্পেশালি টেক্সট টু ইমেজের ক্ষেত্রে। ফ্রি অনেকগুলো ক্ষেত্রেই করা যায় না, কিন্তু কিছু আছে একদম যে করা যায় না তা না। কিছু লিমিটেড ফ্রি অপশন দেয়া আছে কিছু ইসে। ওটা আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ, যেখানে করা যাবে, কিন্তু অল আর লিমিটেড আর কি। আপনি যখনই একটা কমার্শিয়ালি কোনো কাজ করতে যাবেন তখন আপনাকে অ্যাকচুয়ালি পেইড ভার্সনের দিকে যেতে হবে। দের ইজ নো আদার অপশন। আহ, আহ, আগে আমি এআই সম্পর্কে জানতাম কিন্তু এত আগ্রহী ছিলাম না। আপনার ক্লাস করার পর অনেক কিছু জানতে পারলাম। এখন এআই ব্যবহার করে অনেক আহ, মজা পাচ্ছি। এআই দিয়ে অনেক কিছু করা সম্ভব। ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আপনাদেরকে এই অনুভূতিটা দেয়া, এইটা হচ্ছে আমার একটা আহ, 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 আমাদের একটা বড় গোল। এআইটাকে আপনাদের সাথে পরিচিত করানো এবং কিভাবে এআই কে ব্যবহার করা যায় এটাকে ব্যাপারে একটা খুবই কম্প্রিহেন্সিভ ডিটেল একটা ধারণা দেয়া। এটা ইউনিক কন্টেন্ট বানানোর যোগ্যতা অর্জন করতে পারবো এই কোর্স করে কি ইউনিক কন্টেন্ট। আমি তো বারবারই বলতেছি আপনাকে, আপনার ইনপুটের উপরে ইউনিকনেসটা ডিপেন্ড করবে। আপনি যখন আপনার ক্লায়েন্ট, কোন একটা ক্লায়েন্টকে আপনি তার জন্য কোনো কন্টেন্ট ক্রিয়েট করবেন তার ইনফরমেশনের ভিত্তিতে, দ্যাট উড বি ইউনিক কন্টেন্ট ডেফিনেটলি। আপনাকে শুধু জানতে হবে কিভাবে ইউনিক কন্টেন্ট তৈরি করতে হয়, এর জন্য স্ট্র্যাটেজিটা জানতে হবে, এটা প্রসেসটা জানতে হবে। অনলি দেন ইউ ক্যান ক্রিয়েট ইউনিক কন্টেন্ট। আদারওয়াইজ আপনার যেটা হবে সেটা হচ্ছে যে আপনি তো হারিয়ে যাবেন। ইউনিকনেসটা ডিপেন্ড করবে আপনার ইনপুটের উপরে। স্যার, যারা পেইড কোর্সে এনরোল করতে পারবে না তাদের জন্য ফ্রি রিসোর্স দিবেন কি? ফ্রি আজকের ফ্রি ক্লাস আপনারা পাচ্ছেন। আপনি আমাদের সাথে কানেক্টেড থাকবেন। আমরা অনেক অনেক কিছু আমরা চেষ্টা করব আপনাদেরকে যতটা সার্ভ করা যায়, যতটা সাপোর্ট দেয়া যায়, আমরা সবটা চেষ্টা করব। এবং আমি মনে করি যে আমাদের এআই কমিউনিটিতে যারা ইভেন পেইড মেম্বার হিসেবে জয়েন করবে তারাও এটা করতে পারবে। লেটস লেটস স্টার্ট, আমরা স্টার্ট করি। আমার মনে হয় অনেকক্ষণ হয়েছে। এভরিবডি রেডি? আমরা স্টার্ট করতে চাচ্ছি। ইয়েস, উই আর রেডি, উই আর রেডি। আচ্ছা, আমরা যেই আলোচনাটা দিয়ে শুরু করেছিলাম যে আমাদের ইউনিক হওয়া, আমাদের ইউনিক হয়ে ওঠা এবং এআইটাকে ইউনিক ওয়েতে ইউজ করার একটা বড় ওয়ে হচ্ছে যখন আমি আমার 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 এক্সপিরিয়েন্স এই দুটোকে আমি এআই নিয়ে কাজ করার ক্ষেত্রে আমি ব্যবহার করা শুরু করব। যখন এআইটাকে, হোয়াট অ্যাবাউট দ্য পেইড অ্যান্ড আনপেইড, আচ্ছা, tool for image generation as per your total you told, as per you told yesterday. আমরা ডেফিনেটলি এটা শেয়ার করব। লেটস ফোকাস অন দিস ক্লাস ফার্স্ট। আপনি যেটা শিখতেছেন এটার মধ্যে ফোকাস করেন, বাকিটা আমরা ওয়ান টু ওয়ান আপনাকে শেয়ার করব। আমাদের গ্রুপে যখন আমরা ক্লাস করব তখন এটা শেয়ার করব। হ্যাঁ, জাস্ট ফোকাস অন টুডেজ ডিসকাশন। কিন্তু আজ আচ্ছা, ওকে, লেটস স্টার্ট। আমরা রেডি, উই স্টার্ট টুডে। ডেফিনেটলি 12 গ্রেড তো খুবই গুড টাইম টু অ্যাটেন্ড। ডেফিনেটলি অ্যাটেন্ড করতে পারবেন 12 গ্রেড। আমি মনে করি আপনি যদি এটা বুঝে থাকেন, এখন যে ক্লাস করতেছে এটা যদি ধরতে পারেন তাহলে সামনেও ধরতে পারবেন। এনিওয়ে, লেটস স্টার্ট। আমাদের স্পেশালিটিটা ডিপেন্ড করবে হচ্ছে আমাদের স্পেশালিটিটা ডিপেন্ড করবে যখন আমরা আমাদের ইন্টেলিজেন্সকে আমরা এআই এর সাথে মিলাতে পারবো, যখন আমাদের ইন্টেলিজেন্সটা আমরা এআই এআই ব্যবহারের ক্ষেত্রে কাজে লাগাতে পারবো, তখন অ্যাকচুয়ালি এই ইউনিক এবং ম্যাজিক, যে ম্যাজিক আমরা এআই দিয়ে ক্রিয়েট করতে চাই সে ম্যাজিকটা ক্রিয়েট হবে যখন আমরা এআইটাকে এটা কাজে লাগাতে পারবো। সো আমরা যদি আমাদের দিকে তাকাই, ইফ উই লুক ইনটু আওয়ারসেলফ, আমাদের দেখা যাবে যে আমাদের অনেক ইউনিক এক্সপার্টিজ আছে। আমরা কেউ হচ্ছে এইচআর এর এক্সপার্ট, কেউ হচ্ছে আমরা মার্কেটিং এক্সপার্ট, কেউ আমরা সেলস এক্সপার্ট, কেউ আমরা অ্যাকাউন্টিং, আপনার সিএফও,
তারপরে সিএ, আমরা উই হ্যাভ আওয়ার আমরা কেউ অ্যানালিস্ট, কেউ আমরা সুপার ক্রিয়েটিভ, আমরা অনেক ক্রিয়েটিভিটি, অনেক ক্রিয়েটিভ ওয়ার্ক আমাদের আমরা করে থাকি, আমাদের আছে। কেউ আমরা সুপার কন্টেন্ট ক্রিয়েটার, আমরা প্রচুর কন্টেন্ট করে থাকি। সো এগুলো হচ্ছে ট্রেডিশনালি আমরা যখন আমাদের দিকে তাকাই আমরা দেখতে পাই আমাদের ভিতরে এরকম অনেক ধরনের যোগ্যতা সম্পন্ন লোক আছে। সো আমরা যদি আবার আমাদের এক্সপেরিয়েন্সের দিকে তাকাই, আমাদের পেইনফুল এক্সপেরিয়েন্স, আমাদের অভিজ্ঞতা, আমাদের ব্যথা বেদনা, আমাদের আনন্দ, সমস্ত কিছু যদি আমরা একটু ভালো করে দেখি তাহলে দেখবো যে আমাদের ভিতরে কেউ আছে, আমাদের পরিচিতের ভিতরে কেউ আছে ক্যান্সার সার্ভাইভার, কেউ আছে আপনার অটিস্টিক কিড লালন পালন করার এক্সপেরিয়েন্স, কারো আছে আহ, আহ, আমরা আহ, বিদেশে থাকি, বাইরে থাকি, আমাদের প্যারেন্টস আমাদের আত্মীয় পরিজন দেশে থাকে। সো লং ডিস্টেন্স আমাদের কমিউনিকেশন আমাদের করতে হয়। আমরা আহ, আম- আমাদের এরকম বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স আছে। ক্যারিয়ার টেনশন, আমাদের যেটা আমরা সবাই এক্সপিরিয়েন্স করি। আমাদের একটা অনেকেরই অনেক লম্বা সময় জবলেস থাকার এক্সপিরিয়েন্স আছে, আমাদের দেশে যেহেতু জব অপরচুনিটি কম, তো আমাদের জবলেস এক্সপিরিয়েন্স আছে। এগুলোকে যদি আমরা ভালো করে চিন্তা করি তাহলে প্রতিটা নিয়ে কাজ করা সম্ভব, প্রতিটাকে আমরা ইনকর্পোরেট, প্রতিটা বিষয় আমরা ইনকর্পোরেট করতে পারি। আমাদের এক্সপার্টিসকে যেভাবে আমরা ইনকর্পোরেট করতে পারি, আমাদের এক্সপিরিয়েন্সকে আমরা ইনকর্পোরেট করতে পারি। হয়তো ক্যান্সার সার্ভাইভার একটা বই লিখলো তার এই ক্যান্সার স্ট্রাগল নিয়ে, অথবা যে মা বাবা অটিস্টিক কিড বড় করতেছে, কিভাবে একটা অটিস্টিক কিডকে লালন পালন করতে হয় এই ব্যাপারে একটা কমিউনিটি বিল্ড করলো, একটা গ্রুপ তৈরি করলো, এবং সে কিছু বই লিখলো, কিছু অনলাইন কন্টেন্ট ক্রিয়েট করলো, এবং একটা মুভমেন্ট তৈরি করলো, যেটা তার সন্তানের একটা ভবিষ্যৎকে সিকিউর করলো, অথবা 10টা আরো অটিস্টিক সন্তানকে, অটিস্টিক কিডস যারা বড় করতেছে এরকম প্যারেন্টকে গাইড করতে পারলো। সো এগুলো ফর এক্সাম্পল আর কি আমরা আহ, আহ, আমরা দিতে পারি। আমাদের কারো কারো স্কুল লাইফে বিটার এক্সপিরিয়েন্স আছে, ওগুলোকে আমরা আমাদের শক্তিতে পরিণত করতে পারি। এআই যখন আমরা ইউজ করব, আমরা ওই এক্সপিরিয়েন্স থেকে আমরা কমিউনিটি বিল্ডিং, আমরা ইবুক রাইটিং, এগুলো সমস্ত কিছু আমরা তৈরি করতে পারি। দেন আমার আমার যে এক্সপার্টিস গুলো আছে, আমার যে এক্সপিরিয়েন্স গুলো আছে, এগুলো নিয়ে আমরা অনেক ধরনের অ্যাক্টিভিটি উই ক্যান ক্রিয়েট। আচ্ছা, সো আপনারা কি এটা রিলেট করতে পারতেছেন যে যদি আপনি আপনার এক্সপার্টিসটাকে আপনি নানানভাবে এক্সপ্রেস করতে চান, যদি এটাকে মনিটাইজ করতে চান, তাহলে আপনি এআই কে সুন্দর করে ইউজ করতে পারেন। আগে হয়তো আপনার কোনো একটা এক্সপিরিয়েন্স ছিল কিন্তু আপনার বই লেখার কোনো আহ, অভিজ্ঞতা ছিল না। সো এখন এআই থাকাতে আপনি এই কাজটা অনায়াসে করতে পারতেছেন। আপনার বিজনেস আইডিয়া আছে কিন্তু আপনার মার্কেটিং এর কোনো অভিজ্ঞতা ছিল না, বাট আপনার মার্কেটিং কন্টেন্ট ক্রিয়েশনের কোনো ছিল না, সম্ভাবনা ছিল না, এখন আপনি সেটা করতে পারতেছেন উইথ এআই। সো এআই হচ্ছে সেই শক্তি, সেই কম্বিনেশন যেখানে আপনি একজন মাল্টিপল এক্সপার্টিস নিয়ে কাজ করার একটা সুযোগ তৈরি হচ্ছে, এবং ওইটাই অ্যাকচুয়ালি ইউনিকনেস। এটাই হচ্ছে আপনার ইউনিকনেস। আমরা যদি আমাদের এক্সপেরিয়েন্সটাকে দেখি, আমাদের এক্সপার্টিস যেটা একটু আগে আমরা আহ, আমাদের এক্সপেরিয়েন্স এবং এক্সপার্টিসটাকে যদি আমরা দেখি, তাহলে এটা হচ্ছে অনেকটা ভালো ক্যামেরার লেন্সের মতো। আপনি যখন একটা ভালো ক্যামেরা ইউজ করেন, এটা যখন আপনি এই ছবিটাকে কোয়ালিটি হয় বা খুবই হাই রেজুলেশনের একটা ছবি হয় যখন আপনি একটা লেন্স ইউজ করেন, লেন্স। সো আপনার অভিজ্ঞতা এবং আপনার অভিজ্ঞতা, আপনার দক্ষতা হচ্ছে লেন্সের মতো, এবং সেটা একটা লেন্স না, মাল্টিপল লেন্স। আপনার দক্ষতা একটা লেন্স, আপনার এক্সপিরিয়েন্স একটা লেন্স। আই আই ক্যানট হিয়ার এনি সাউন্ড অ্যান্ড ওয়ার্ড ফ্রম ইউ। আচ্ছা, আমার মনে হয় এটা শুধু আপনার অ্যাঙ্গেল থেকে হচ্ছে, আমার তরফ থেকে তো কোনো সাউন্ডের সমস্যা নাই। আচ্ছা, এনিওয়ান, বোরহান, আহ, আহ, বোরহান হামজা বলতেছে যে সাউন্ডের সমস্যা। আমার মনে হয় সাউন্ড ক্লিয়ার, আপনার আপনার সাইড থেকে দেখতে হবে। সো আমরা বলতে চাচ্ছি যে আপনার এক্সপিরিয়েন্সের দিক থেকে যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি দেখবেন যে এটা একটা লেন্স না, মাল্টিপল লেন্স আমরা
ইউজ করি, যখন আমরা বিষয়টাকে দেখি একটু সহজ করে বিষয়টাকে দেখি, এটা অনেকটা খুব হাই কোয়ালিটি হাই পারফর্মিং ক্যামেরার মতো। তারা একটা লেন্স ইউজ করে না, তারা মাল্টিপল লেন্স ইউজ করে। সো এইটা 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 অনেকটা আপনার এই যে যেভাবে আমরা এআইটাকে এখন আজকে শিখতেছি, এই যে প্রম্পট লেয়ার স্ট্র্যাটেজি, এটা হচ্ছে মাল্টিপল লেন্স আমরা ইউজ করতেছি একটা কোয়ালিটি আউটপুটের জন্য। আমরা এইটাকে আপনারা এইভাবে দেখতে পারেন, যখন আমরা প্রম্পট লেয়ার স্ট্র্যাটেজিটা করতেছি, প্রম্পট লেয়ার্স স্ট্র্যাটেজিটা যখন আমরা করতেছি, আমরা অ্যাকচুয়ালি মাল্টিপল লেন্স ইউজ করতেছি আমাদের কন্টেন্টটাকে আরো শার্প করার জন্য, আরো কোয়ালিটি কন্টেন্ট করার জন্য, এবং এটাকে আরো প্রিসাইজ করার জন্য, পার্সোনালাইজ করার জন্য, সো দ্যাট এটা ইউনিকনেসটা তৈরি হয় এবং এটা দিয়ে আমরা রিয়েলি কাউকে সার্ভ করতে পারি, কাউকে একটা কোয়ালিটি আউটপুট দিতে পারি, যার বিনিময়ে হয়তো আমরা মনিটাইজ করতে পারবো। সো আপনি যদি এখানে একটা এক্সাম্পল দিয়েছি আমরা কপিরাইটারের, জাস্ট একটা একটা ভালো কপিরাইটার যে অ্যাড কপি লেখেন, যে অ্যাড লেখেন, উনি অ্যাড দেখে বলে দিতে পারেন যে এইটা দিয়ে আপনার কনভার্সন হবে কিনা, মানে এই অ্যাডটা দেখে মানুষজন আপনার পণ্যটা কিনবে কিনা, আপনার থেকে সার্ভিসটা নিবে কিনা, শুধু অ্যাডের কন্টেন্টটা দেখে সে বলে দিতে পারে। বিকজ তার ওই লেন্স আছে, তার ওই আই আছে, তার ওই এক্সপার্টিজ এক্সপিরিয়েন্স আছে, যেখান থেকে সে খুব ইজিলি সে পিক করতে পারে, খুব ইজিলি পিক করতে পারে। একইভাবে আপনার একজন একজন ডাক্তার, আপনারা যদি এগ্রি করে থাকেন আমার সাথে ইয়েস বলেন, একজন ডাক্তার একটা রোগীকে যেভাবে দেখে, একটা সাধারণ মানুষ ওই মানে ইভেন কোনো একটা অসুস্থ বাচ্চাকে যখন ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়, বাবা মাও ওই রোগীকে যেভাবে দেখে একজন ডাক্তার ডিফারেন্টলি দেখে। বিকজ ওই ওই ডাক্তারের ডিফারেন্ট একটা লেন্স, ডিফারেন্ট একাধিক লেন্স আছে দেখার, যেটা সে তার রোগকে নির্ণয় করতে পারে, চোখে দেখে বলে দিতে পারে তার কি সমস্যা। ঠিক আছে, একজন ইঞ্জিনিয়ার যেভাবে একটা স্ট্রাকচারাল ডিজাইনকে দেখে, একজন ইঞ্জিনিয়ার যেভাবে একটা স্ট্রাকচারকে দেখে, আমরা সাধারণ মানুষ, আমরা যারা বিজনেসম্যান এবং অন্যান্য কাজে সাথে জড়িত, আমরা কিন্তু ডিজাইনটাকে এইভাবে দেখি না। দুই দুই এগ্রি, যদি সবাই এই বিষয়টাই এগ্রি করে থাকেন তাহলে আই ওয়ান্ট টু সি ইয়েস। ইয়েস। সো লেন্স ইজ ইম্পর্টেন্ট, একটা কিছু দেখার ক্ষেত্রে লেন্স ইম্পর্টেন্ট। এবং যখনই যখনই এআই নিয়ে আমরা কাজ করি, নেভার ফরগেট, নেভার ফরগেট দ্যাট এআই হচ্ছে আরেকটা মানুষের মতো। তাকে যদি আপনি আপনার এক্সপেরিয়েন্স এবং আপনার এক্সপার্টিস দিয়ে গাইড করেন, তাহলে এআই আপনাকে ইউনিক আউটপুট দিবে, যেই আউটপুট আর 10টা লোক ক্রিয়েট করতে পারবে না। দ্যাট ইজ, এটাই হচ্ছে এআই সুপার হিউম্যান হয়ে ওঠার একটা একটা ওয়ে আমি আপনাদের সাথে ডিসকাস করলাম, কিভাবে এআই সুপার হিউম্যান হয়ে উঠতে হয়। সেখানে কম্বিনেশন করতে হবে আপনার এক্সপার্টিজ, আপনার এক্সপিরিয়েন্সের সাথে এআই কে, এটা হচ্ছে আপনাকে এক্সপার্টিস দিবে। এভরিবডি এগ্রিড? আই ডু এগ্রি। লেটস সি, আমরা যদি আরেকটু আগাই, এইটাকে আমরা বলতেছি মডিফায়ার, এইটাকে আমরা বলতেছি মডিফায়ার। আপনি আপনার আউটপুটটাকে মডিফাই করতেছেন, আপনার কন্টেন্টটাকে আপনি মডিফাই করতেছেন আপনার এক্সপিরিয়েন্স এবং আপনার এক্সপার্টিস দিয়ে, এটাকে আমরা বলতেছি মডিফায়ার। আর এইটাই হচ্ছে আমাদের সেকেন্ড লেয়ার। এভরিবডি রাইট? মডিফায়ার, মডিফায়ার দা এক্সপার্ট অ্যাঙ্গেল। যখন আপনি আপনার কন্টেন্টের উপরে আপনি এক্সপার্ট অ্যাঙ্গেলটা দিবেন, যখন আপনার কন্টেন্টের উপরে আপনি আপনার এক্সপেরিয়েন্সটা দিবেন, তখন এইটা হবে আপনার পক্ষ থেকে মডিফায়ার অ্যাপ্লাই করা। আপনি তখন কন্টেন্টটাকে মডিফাই করে ফেলতে পারবেন, ইট উইল বিকাম কোয়ালিটি আউটপুট। সো আমাদের প্রম্পট লেয়ার স্ট্র্যাটেজির সেকেন্ড লেন্সটা হচ্ছে বা সেকেন্ড লেয়ারটা হচ্ছে মডিফায়ার, যেটা এখন আমরা প্র্যাকটিক্যালি করব। আমরা গতকালকে আমরা যেই ক্লাসটা করেছিলাম, যেখানে আমরা লাইফস্টাইল প্ল্যান, আমরা হেলদি লাইফস্টাইল প্ল্যান করতে বলেছিলাম এআই কে। এখন যদি আমরা যেই প্ল্যানটা একটু আগে আমরা দেখেছি, আমরা খুব ভালো করে স্ট্রাকচারে ফেলে দেখেছি পুরা হেলদি লাইফস্টাইল প্ল্যানটা, যেখানে আমরা বলেছি আমি 32 ইয়ার্স ওল্ডের একজন অন্টারপ্রেনর, আমার একটা সেকেন্ড জব আছে, আমার 2টা বাচ্চা আছে, আমি লম্বা সময় কাজ করি, দীর্ঘ সময় আমাকে কাজ করতে হয়, আমার হেলথ কন্ডিশন বেটার না, মেবি আমি ওভারওয়েট, সো আমার হেলথ এক্সারসাইজ দরকার এবং আমার মেন্টাল স্ট্রেস ম্যানেজমেন্টের টেকনিক দরকার।
সো এই পর্যন্ত আমরা সবাই করেছি, এই পর্যন্ত আমাদের সবার এক্সপেরিয়েন্স আছে। কিন্তু যদি এখন আমরা এটাকে আরো আরো কোয়ালিটি করতে চাই, যদি আমরা এটাকে এগিয়ে নিতে চাই, তাহলে আমরা যদি অন্য মডিফায়ার গুলোর সাথে করি, যেমন আপনার আহ, আমরা যদি আহ, তার খাদ্যাভ্যাস, ডায়েটারি, কেউ আছে আপনার ভেজিটেরিয়ান, কেউ আছে আপনার কোনো পার্টিকুলার খাবার আপনি খেতে পারেন না। সো আপনি কোন ধরনের খাবার খান, আপনি ভাত খেতে বেশি পছন্দ করেন, আপনি রুটি খেতে বেশি পছন্দ করেন, আপনার প্রেফারেন্সটা কি, আপনি ভেজিটেবল পছন্দ করেন, আপনার ফিশ পছন্দ করেন বেশি, আপনি আপনি কোনো কোনো ধরনের মিট কনজিউম করেন না। সো আপনি কোন আপনি অনলি ভেজিটেরিয়ান। সো এটা যদি আপনি সাথে উল্লেখ করেন, তাহলে আপনার যে হেলথ প্ল্যানটা সে দিবে, দ্যাট উড বি কোয়াইট ডিফারেন্ট এবং আপনার জন্য ভেরি ইউনিক, ভেরি পার্সোনালাইজ। আপনার ফিটনেস লেভেল, আপনার শারীরিক সামর্থ্য, মেবি আপনি আহ, আহ, কোনো একজন ডিজেবল ব্যক্তির জন্য হেলথ প্ল্যান করতেছেন। সো একজন ডিজেবল ব্যক্তিকে যদি আপনি হেলথ প্ল্যান করেন, একজন ফুললি ফুললি ফাংশনাল বিং এর থেকে তার হেলথ প্ল্যানটা ডিফারেন্ট হবে। আপনি যদি তার কালচারাল প্রেফারেন্সটা দেখেন, সে কোন ধরনের, সে গ্রামে বসবাস করে নাকি সে ঢাকা শহরে আহ, আহ, বসবাস করে, তার টেকনোলজিক্যাল ওরিয়েন্টেশনটা যদি দেখেন, সে যে স্মার্টফোন ইউজ করে না স্মার্টফোন ইউজ করে না, তাকে তার তার ফোনের ভেতরে কি আপনার অ্যাপস আছে যেখানে তার হেলথ মনিটর করা যায় না, এরকম কিছু নাই। তার স্ট্রেস লেভেল কতখানি, কতটা স্ট্রেসফুল লাইফ সে লিড করে, তার টাইম কনস্ট্যান্ট কিরকম আছে, সময়, এগুলো সব হচ্ছে মডিফায়ার। আপনি যদি এগুলো সমস্ত কিছু ইনক্লুড করেন, এই ইনফরমেশন গুলো ইনক্লুড করেন, তাহলে আপনার যে আউটপুটটা হবে এইটা হবে ভেরি ইউনিক, স্পেসিফিক, এবং আপনি যদি এরকম কোনো ক্লায়েন্ট পান, তাকে আপনি ইজিলি এটা সেল করতে পারবেন, যদি আপনি প্রপারলি এই ইনফরমেশন গুলো খুব ভালো করে আপনি অ্যাড করেন। আচ্ছা, আমি আমি আপনারা কি এগ্রি করেন, যদি আপনার হেলথ প্ল্যানের ক্ষেত্রে আপনি কারো পার্টিকুলার এই ইনফরমেশন গুলো অ্যাড করতে পারেন, তার ডিটেলটা অ্যাড করতে পারেন, তাহলে কেউ যদি আপনার কাছে এটা চায়, আপনি ইভেন তার কাছে চার্জ করতে পারেন, আপনি তাকে পে করতে পারেন একটা কোয়ালিটি হেলথ প্ল্যান এআই দিয়ে তৈরি করে, ইন এ মিনিট তৈরি করে, সে তো জানবে না আপনি কিভাবে এটাকে তৈরি করছেন, বাট অ্যাজ ইউ হ্যাভ দ্য নলেজ এবং টেকনোলজি যেহেতু আপনার কাছে আছে, আপনি তাকে একটা সুন্দর হেলথ প্ল্যান তৈরি করে দিতে পারবেন বেসড অন তার শারীরিক অবস্থা এবং সমস্ত ইনফরমেশনটা নিয়ে। এটাকে আমরা বলতেছি মডিফায়ার। আপনি যখন একটা বেসিক স্ট্রাকচার তৈরি করেছেন তার জন্য, ওইটার উপরে যখন আপনি এগুলো অ্যাড করতে থাকবেন, অটোমেটিক্যালি এটা একটা কোয়ালিটি আউটপুট হতে থাকবে। তাহলে আমাদের 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 কমিউনিটির ভিতরে, আমরা যারা এআই ইউজার কমিউনিটি, আমাদের ভিতরে একটা অনেকে চিন্তা করে যে এআই দিয়ে হয়তো তেমন অনেক কিছু করা যায় না। কিন্তু আপনারা কি ধরতে পারতেছেন আমরা কিভাবে আগাচ্ছি, কিভাবে আমরা এআইটাকে রেডি করতেছি যাতে সে আমাদেরকে আমাদের কাজে একদম প্রিসাইজ কোয়ালিটি আউটপুট দিতে পারে। আপনি এই হেলথ প্ল্যানটাই যদি সমস্ত ইনফরমেশন ইনকর্পোরেট করে দেন, তাহলে দেখবেন যে এইটা ইভেন একটা বিক্রি করার মতো, মানে সেল করার মতো, আপনার ক্লায়েন্টকে সার্ভ করার মতো একটা আউটপুট হবে। ওকে, লেটস, আমরা যদি আমাদের স্ট্রাকচারটাকে দেখি, আমাদের কিন্তু নতুন কিছু করতে হবে না। যেখানে আমরা গোল সেট করতেছি, যেখানে আমরা কনটেক্সট করতেছি, যেখানে আমরা ইন্টেনশন সেট করতেছি বা প্রেজেন্টেশন, ওখানেই অ্যাকচুয়ালি আমরা মডিফায়ার গুলো ইনকর্পোরেট করতে পারি। ওখানে আমরা ইনফরমেশন গুলো, আমরা কনটেক্সটের ভিতরে অনেক ডিটেলে চলে যেতে পারি এবং সমস্ত কিছু ইনকর্পোরেট করলে ইট উইল গিভ আ কোয়ালিটি আউটপুট। সো পুরো স্ট্রাকচারের ভেতরে আমরা স্ট্রাকচারটাকে রেখে উই ক্যান ইউজ মডিফায়ার। ইউ ক্যান নাও সিস্টেমেটিক্যালি মডিফাই আপনার যে সেলফ ইন্ট্রোডাকশনটা যেটা আমরা শুরু করেছি, এখন আমরা যেটা করব, ওখানে আমরা মডিফায়ার ইউজ করব। সো আমাদের সেলফ ইন্ট্রোডাকশন যেটা আমরা বেসিক স্ট্রাকচারটাকে তৈরি করেছি, এইটাকে আমরা এক স্টেপ উপরে নিয়ে যাব। নাও উই উইল গোয়িং টু ইউজ মডিফায়ার, যাতে করে আমাদের সেলফ ইন্ট্রোডাকশনটা আরো আরো বেটার হয়। আহ, আহ, এই মোমেন খান বলতেছেন কিভাবে কন্টিনিউয়াসলি কথা বলি।
আহ, আপনি কনফিউজড হচ্ছেন না তো? যদি আপনি কনফিউজ না হন, আই ক্যান কন্টিনিউ, নো প্রবলেম। আই এম নট এআই, আই এম কমপ্লিটলি হিউম্যান। ঠিক আছে, লেটস 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 ডু ইট। আমি চাচ্ছি যে আহ, খুব দ্রুত আপনাদেরকে এই ট্রেনিংটা যা আমি দিতে চাচ্ছি টোটালটা আপনাদেরকে খুব দ্রুত দিয়ে দেওয়ার জন্য আর কি। সো দ্যাট, সরি, ইফ আই গো ভেরি ফাস্ট, আমাকে এক্সাইটমেন্ট চলে আসে। আই 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 আমি এতটা পছন্দ করি এই এআই এবং আপনাদের সাথে এআই নিয়ে কাজ করতে, যে থ্রো এক্সাইটমেন্ট আমি অনেক সময় খুবই ফাস্ট বলতে থাকি আর কি। প্লিজ কনসিডার, ভালো হয়েছে আপনি আমাকে নোট করেছেন। আই 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 আইল ট্রাই টু কন্ট্রোল মাইসেলফ, একটু আস্তে কিছু বলার চেষ্টা করব। এনিওয়ে, কনটেক্সটের ক্ষেত্রে আমরা যেই মডিফায়ার গুলো ইউজ করব একটু পরে আপনি দেখতে পাবেন। এগুলো আমরা ইউজ করব কনটেক্সটের ক্ষেত্রে, ইন্টেন্টের ক্ষেত্রে এবং ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা মডিফায়ার গুলো এটা ইউজ করব। মেবি আই এম আই এম ফুললি হিউম্যান, নট এআই। এবং জাস্ট জাস্ট থিঙ্ক ইন দিস ওয়ে। আচ্ছা, আমরা কিছু মডিফায়ার টেবিল ইউজ করব এইটার জন্য। আচ্ছা, আমরা আপনাদের কার কার মনে আছে সিএনপি, কপি অ্যান্ড পেস্ট? কপি অ্যান্ড পেস্ট স্ট্র্যাটেজি কার কার মনে আছে? সিএনপি, সবাই একবার করে লেখেন সিএনপি। সিএনপিটা লেখেন, CNP। সিএনপি একটা আমরা কিছু টি শার্ট বানানোর চেষ্টা করব, সিএনপি টি শার্ট। আমাদের আমাদের মাস্টার ক্লাসগুলো আমরা অনেক সময় বলি এটা সিএনপি মাস্টার ক্লাস, কপি এন্ড পেস্ট মাস্টার ক্লাস। বাংলাদেশে প্রথম আমরা ইন্ট্রোডিউস করতেছি কপি এন্ড পেস্ট মাস্টার ক্লাস। আগে বলা হতো নকল করা যাবে না, কিন্তু আমরা বলতেছি এখন নকল করতে হবে, সিএনপি, কপি এন্ড পেস্ট মাস্টার ক্লাস। ওকে, আমাদের হিউজ আমাদের হিউজ মডিফায়ার লাইব্রেরি আমরা তৈরি করতেছি আপনাদের জন্য বিভিন্ন বিষয়ের উপরে। সেলফ ইন্ট্রোডাকশনের উপরে যেরকম আমাদের মডিফায়ার গুলো কিছুটা আমরা রেডি করেছি, আমরা বিভিন্ন টপিকসে আপনার বিজনেসের ক্ষেত্রে, মার্কেটিং এর ক্ষেত্রে, আপনার বিভিন্ন ক্ষেত্রে আমরা এরকম মডিফায়ার টেবিল ক্রিয়েট করেছি। অনেক মডিফায়ার টেবিল ক্রিয়েট করেছি যেগুলো থেকে আমরা আমরা ই করব। আপনাদের সাথে আমি আমাদের কিছু মডিফায়ার টেবিলের ইমেজও শেয়ার করবো, যেগুলো আমরা অলরেডি আন্ডার ডেভেলপমেন্ট। খুব শীঘ্রই আপনাদের হাতে আমরা মডিফায়ার টেবিল উঠাই দিব, যেখানে আপনারা ইজিলি যে বিষয়গুলোতে আপনাদের এক্সপার্টিস নাই, আপনারা জাস্ট এই টেবিল থেকে মডিফায়ার নিয়ে আপনারা আউটপুট ক্রিয়েট করতে পারবেন। আমাদের মেম্বার যারা পেইড মেম্বার, দে উইল গেট দ্য অ্যাক্সেস অফ আওয়ার প্রম্পট লাইব্রেরি, আওয়ার মডিফায়ার লাইব্রেরি, অ্যান্ড আমাদের সমস্ত সমস্ত প্রম্পট চেইনিং, প্রম্পট ম্যানেজমেন্ট, সমস্ত কিছু রিসোর্স আমরা অ্যাভেলেবেল করব। এটা একটা ইকোসিস্টেম যেখানে আপনি শুধু আহ, শুধু কোচিং পাবেন না, শুধু শেখা না, পাশাপাশি কিভাবে রিসোর্স গুলোকে ইউজ করা হয় এবং রিসোর্স যেন আপনার সাথে অ্যাভেলেবেল থাকে, এই সমস্তটা আমরা একসাথে আপনাদেরকে অ্যাভেলেবেল করব। সো আমরা যদি একটু দেখি মডিফায়ার গুলো এখানটায় আমরা যেগুলো আজকে ইউজ করব আমাদের ইসের ক্ষেত্রে, আমাদের সেলফ ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে যে মডিফায়ারগুলো, শুধু এটা হচ্ছে আমাদের একটা স্যাম্পল, কিন্তু এটার মধ্যেই শুধু সীমাবদ্ধ থাকবে না, আমরা এটা ছাড়া আরো উই ক্যান ইউজ মাচ মোর। আমরা নিজেরা অনেক মডিফায়ার ইউজ করতে পারি, কিন্তু এখানে আমরা কিছু ডিফাইন করেছি। যেমন আমরা হবি অ্যান্ড ইন্টারেস্ট একটা মডিফায়ার হিসেবে নিয়ে এসেছি, আমরা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড মডিফায়ার হিসেবে নিয়ে এসেছি, আমরা রিসেন্ট অ্যাচিভমেন্ট অর প্রজেক্টকে মডিফায়ার হিসেবে নিয়ে আসছি, ইউনিক স্কিল ট্যালেন্টকে মডিফায়ার হিসেবে নিয়ে আসছি, আমরা কালচার এবং লিঙ্গুইস্টিক ব্যাকগ্রাউন্ডকে মডিফায়ার হিসেবে নিয়ে আসছি, আমরা পার্সোনাল সাইকোলজি অর ভ্যালু, আমাদের ভ্যালু সিস্টেম, আমাদের ফিউচার গোল, ভবিষ্যতের আমাদের লক্ষ্য, এটাকে মডিফায়ার হিসেবে নিয়ে এসেছি, আমাদের আমাদের ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমাদের আমাদের জীবনে ঘটে যাওয়া কোনো আকর্ষণীয় বিষয়ে এটাকে মডিফায়ার হিসেবে নিয়ে আসছি, পার্সোনাল প্রফেশনাল মিশন, আমরা আমাদের গোল মিশনকে মডিফায়ার হিসেবে নিয়ে আসছি, আমাদের প্রিয় ব্যক্তিত্ব অথবা তাদের কোটেশন, এটাকে মডিফায়ার হিসেবে নিয়ে আসছি। এই সমস্ত কিছু আমরা অলরেডি মডিফায়ার হিসেবে নিয়ে এসেছি, যেটা আমরা আমাদের প্রম্পটে ইউজ করব। এইটা হচ্ছে আমাদের প্রম্পট। আমরা
যে প্রম্পটিংটা করার চেষ্টা করব। এখন আমরা একসাথে প্রম্পট করব। লেটস লেটস গো টু চ্যাট জিপিটি। চ্যাট জিপিটিতে আমরা যাব, যে আমরা প্রম্পটটা করব। ফার্স্ট লেটস আমরা আরেকটু অ্যাডভান্স হয়ে তারপরে আমাদের মাস্টার ক্লাসগুলো নিয়ে আলোচনা করব। আমরা অনেক বেশি ফোকাস হচ্ছি আজকে ট্রেনিংটা ঠিক মতো আপনাদেরকে দেওয়ার জন্য। সো আপনারা একটু ধৈর্য ধারণ করেন এবং লেটস লার্ন, যেটা আমরা শিখতেছি এইটার মধ্যে ফোকাস করেন। ডেফিনেটলি আওয়ার টাইম উইল কাম যখন আমরা ইটা নিয়ে কাজ করব আর কি। আমরা আমাদের ইটা এটা শেয়ার করব আপনাদের সাথে। এনিওয়ান ভলেন্টিয়ার? আমরা মডিফায়ারটা নিয়ে কাজ করতে চাচ্ছি। আমাদের আগে যাদের সাথে কাজ করেছি দুজন, তারা কি অলরেডি অ্যাভেলেবেল আছেন আমাদের সাথে? মিস্টার রাকিব এন্ড দেন রাকিব অলরেডি হিয়ার সে। ঠিক আছে, আমি আগে আমাদের ইসে যাই, টেবিলটা আমি পুরো বিষয়গুলো কপি করে আগে আমি আপনাদের সাথে শেয়ার করি। পুরো বিষয়টা কপি করে আপনাদের সাথে শেয়ার করি। দেন যেটা করব আমরা, আহ, আহ, আমরা প্রথমে মডিফায়ার টেবিলটা শেয়ার করব, যাতে আপনাদের আহ, এই এইটা জাস্ট আজকে ক্লাসের জন্য স্যাম্পল আকারে আপনাদের জন্য। আমি যখন এই ক্লাসটা নেই তখন আমি এইগুলা ইউজ করি, কিন্তু আবার উই হ্যাভ আওয়ার কম্প্রিহেন্সিভ টেবিল, যেটা ইন ফিউচার ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে। লেটস লেটস শেয়ার ইট। আমি আমাদের মডিফায়ার টেবিলটা আগে শেয়ার করতেছি। আহ, একটু একটু ওয়েট করেন, আমার মনে হয় এটা সাইজটা বড় হয়ে গেছে। আমি সাইজটা একটু ছোট করে নেই এবং দেন ফর এভরিওয়ান আগে করে নেই। জাস্ট কেউ কাইন্ডলি মেসেজ এই মুহূর্তে আর কোনো মেসেজ দিবেন না। আমি আপনাদেরকে কিছু ইনপুট দিচ্ছি, আহ, কিছু ইনপুট দিচ্ছি আপনাদেরকে সবাইকে। সবাইকে কিছু ইনপুট দিচ্ছি জাস্ট যাতে আপনারাও সবাই ইউজ করতে পারেন, এখনই আমাদের সাথে একসাথে কাজ করতে পারেন। আমি সবাইকে দিচ্ছি। মডিফায়ার টেবিলটা আপনাদের কাছে আসতেছে একের পর এক। তারপরে আমরা প্রম্পটটা শেয়ার দিব। প্রথমে মডিফায়ার টেবিলটা শেয়ার দিচ্ছি, তারপরে আমরা প্রম্পটটা আপনাদের সাথে শেয়ার করব। জাস্ট গিভ গিভ মি সাম টাইম। আমি আপনাদের সাথে প্রথমে আমি মডিফায়ার টেবিলটা শেয়ার করতেছি সবার সাথে। দেন আমি শেয়ার করব হচ্ছে প্রম্পট। আপনারা একটার পর একটা টেবিল পেতে থাকবেন। আমি 4টা ভাগে মডিফায়ার টেবিলটা শেয়ার করব আপনাদের সাথে, যাতে আপনারা আনইন্টারাপ্টেডলি পুরো জিনিসটা পেয়ে যান একসাথে। কেউ কেউ কোনো করবেন না, কেউ কেউ কোনো কিছু শেয়ার করবেন না এখন। জাস্ট ওয়েট করেন, আমি আপনাদেরকে একের পর এক মডিফায়ার গুলো দিচ্ছি। একের পর এক মডিফায়ার গুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। জাস্ট আপনারা এখান থেকে জাস্ট কপি পেস্ট মাস্টার ক্লাস সিএনপি, কপি অ্যান্ড পেস্ট মাস্টার ক্লাস আমরা চালু করেছি। এখান থেকে কপি পেস্ট করবেন। কিভাবে করতে হবে এটাও আমি এখন দেখাই দিব, কিভাবে কপি অ্যান্ড পেস্ট করতে হবে। মডিফায়ার আমরা শেয়ার করতেছি আপনার কাছে, সে 8টা 9টা মডিফায়ার ইউজ করতেছি, কিন্তু আপনি আপনার মন মতো আরো অনেক মডিফায়ার ইউজ করতে পারেন। দিস ইজ জাস্ট আ স্যাম্পল। এখন আমি আপনাদের সাথে প্রম্পটটা শেয়ার দিব। পুরো প্রম্পট মডিফায়ার আমার কাছে যা ছিল আমি শেয়ার করে ফেলেছি। নাও আই উইল শেয়ার দ্য প্রম্পট। আমি প্রম্পটটা আপনাদের সাথে শেয়ার করব। নাও আই উইল শেয়ার দ্য প্রম্পট। যারা যারা অলরেডি
যারা অলরেডি বেসিকটা করেছেন তারা এই প্রমটা আগে চ্যাট জিপিটিতে আপনারা নিয়ে যাবেন। লেটস লেটস শেয়ার চ্যাট জিপিটি ফার্স্ট। আচ্ছা, আমি প্রথমে আপনাদের নতুন কাউকে নেয়ার আগে আমি প্রথমে কল করব আমাদের সাথে যে ছিলেন প্রথম। আমাদের সাথে ছিলেন হচ্ছে রাকিব, মিস্টার রাকিবুল রাকিবুল হাসান। তাকে আমরা নিব সবার আগে। আমি আহ, আমি প্রথমে প্রমটা নিয়ে নিয়েছি এখানটায়। নাও আই উইল ফাইন্ড আউট রাকিবুল হাসানকে আমি ফাইন্ড আউট করতেছি। জাস্ট ওয়েট, আপনারা জাস্ট ওয়েট করেন। রাকিবুল হাসান, আচ্ছা। রাকিবুল হাসান, আমাদের রাকিবুল হাসান একজনই আছেন না? রাকিবুল হাসান একজনই আছেন। প্লিজ আনমিউট ইউরসেলফ। আপনি আপনাকে আনমিউট করেন। রাকিবুল হাসান, প্লিজ আনমিউট ইউরসেলফ। রাকিবুল হাসানকে দেখা যাচ্ছে। আহ, আপনাকে আমি রিকোয়েস্ট করেছি আনমিউট করার জন্য। যদি আপনি সময় নেন তাহলে আমি চলে যাব আরেকজনের কাছে। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? Yes, জি স্যার। ওকে, লেটস লেটস স্টার্ট। আপনার সাথে স্টার্ট করি। আপনার প্রথমে আমরা এখানে রয়েছে রিফাইন করার জন্য আপনার আপনার যে সেলফ ইন্ট্রোডাকশনটাকে আরো কোয়ালিটি করার জন্য প্রথমে বলা হচ্ছে যে আপনার বেসিক ইনফরমেশন যেটা আমরা প্রথম বের করেছি ওইটাকে ওইটাকে আমরা কপি করব। এই যে কপি করতেছি, ওইটাকে কপি করতেছি আমরা। জি স্যার। এইটাকে এখানে ইনসার্ট করব, ইনপুট দিব আর কি। এই জায়গাটায় আমরা ওইটা ইনপুট দিব। আপনার বেসিক এটা আমরা ইনপুট দিয়েছি, এখন আমরা মডিফাই বেসিক করব। ইয়েস, এখন আমরা এখানে আমাদের মডিফায়ার ইউজ করব। ঠিক আছে, আমরা মডিফায়ার কপি করেছি লাস্ট টাইম। আবার আমি আমাদের জন্য একটু কপি করে নিচ্ছি। জাস্ট ওয়েট এ মিনিট, একটা মিনিট ওয়েট করেন। আমরা মডিফায়ার টেবিলটা কপি করে নেই। মডিফায়ার টেবিলটা আমি 10টা পয়েন্ট কপি করে নিচ্ছি। জাস্ট এটা আমরা অল্প কিছু মানে 10টা পয়েন্টের কিছু পয়েন্ট আমরা কনসিডার করব, কারণ আমরা দ্রুত কাজটা করে ফেলতে চাচ্ছি আর কি, যাতে আমরা অল্প সময়ে কাজটা করে নিতে পারি। সো দিস ইজ দি টেবিল, একটা পার্ট। আর আরেকটা পার্ট আসতেছে। আমাদের আহ, দুইটা পার্টের মডিফায়ার টেবিলটা আমাদের সাথে আছে। আমরা পুরোটা নিয়ে নিচ্ছি। তো আমি অলরেডি কপি করেছি। এখন আমরা এটাকে ইউজ করব চ্যাট জিপিটিতে। এটা পুরোটা আমরা ইউজ করব। একটু দেখি। হ্যাঁ, চলে আসছে পুরোটা 10টা পয়েন্ট চলে আসছে এখানে। আমরা 10টা পয়েন্টে আপনার ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। হবি ইন্টারেস্ট আপনি জি অলরেডি স্যার। এখানে উল্লেখ করেছেন। তো হবি আর ইন্টারেস্টটা নিয়ে আমরা এই মুহূর্তে আমাদের এটাকে মনোযোগ দেওয়ার দরকার নাই। জাস্ট কাট ইট। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডও আমরা কিছুটা নিয়ে নিয়েছি আপনার থেকে। সো এডুকেশনটাও আমরা এই মুহূর্তে অ্যাড করতেছি না অ্যাজ এ মডিফায়ার হিসেবে। ইট ইজ ডান। আমরা রিসেন্ট অ্যাচিভমেন্ট অর এনি প্রজেক্ট যেটা উল্লেখ করার মতো কিছু অ্যাচিভমেন্ট, এটা আপনার জব রিলেটেড হতে পারে অথবা জবের বাইরে হতে পারে। আহ, আহ, যে কোনো কিছু হতে পারে যেটা আপনি আহ, তবে আপনার রিসেন্ট কোনো প্রজেক্ট যেটা আপনি কমপ্লিট করেছেন সুন্দর করে, বা কোনো কোনো বিশেষ কোনো অর্জন আপনার আহ, আহ, আছে, এরকম কিছু থাকলে আপনি বলতে পারেন, যেটা আপনি প্রাউড ফিল করেন যেমন বা সবাই এটা করেছে। আমি যখন ইয়েতে ছিলাম স্যার, ট্রেনিং করার সময় আমরা 10-12 জনে মিলে একটা গাড়ি বানাইছিলাম আর কি স্যার, একটা অটো বানাইছিলাম। ঠিক আছে, হুম। মানে একটা প্রজেক্ট কমপ্লিট করছিলাম। এবং আমরা এটা ফার্স্ট প্রাইজ পাইছিলাম। আমরা ইয়েতে মেশিন টুলস ফ্যাক্টরি গাজীপুর।
ওকে, আর আর কিছু উল্লেখ করার মতো? আহ, আহ, আর কিছু আছে যেটা উল্লেখ করার মতো? ইউনিক স্কিল অর ট্যালেন্ট, এরকম কিছু আপনার আপনার কোনো ইউনিক স্কিল অর ট্যালেন্ট যেটা আপনি আগে উল্লেখ করেন নাই, এরকম কিছু আছে? ইউনিক স্কিল অর ট্যালেন্ট? রাকিব ভাই, ইউ আর স্টিল হিয়ার? আপনার কোনো কোনো ল্যাঙ্গুয়েজ স্কিল, আপনি কোনো মাল্টিপল ল্যাঙ্গুয়েজ পারেন এরকম কিছু? আহ, উর্দু, হিন্দি, অ্যারাবিক, ম্যান্ডারিন, এনিথিং? অর আপনার আহ, আপনার কোনো স্পেশাল ভ্যালু সিস্টেম, কালচারাল অর সোশ্যাল ভ্যালু সিস্টেম, ইউ ইউ বিলিভ ইন সামথিং স্পেশাল কিছু? আহ, রাকিব ভাই, স্টিল দেয়ার? আপনি আছেন আমাদের সাথে এখনো? ও, অলরেডি লিভ, সরি, রাকিব ইজ গন। ওকে ওকে, আমার মনে হয় ওনার ইন্টারনেট প্রবলেম। এনিওয়ে, আমরা 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 কিছু কন্টিনিউ করি। আমরা এমনি ওনাকে কিছু জিনিস দিয়ে দিই, তারপরে আবার আমরা আরেকজনকে নিয়ে কাজ শুরু করব। সে সে দিস দিস ওয়ে আমরা ইউনিক স্কিল। ইউনিক স্কিল, নে মোবাইলটা দেখো একটু। ইউনিক স্কিল নিয়ে আমরা কিছু লেখার চেষ্টা। তোর গল্প রাজু ডাক্তার হয়েছি। আমরা আহ, Este es la cosa que viene. কি এটা? Oh, tomorrow না। ওকে, ওকে, আমি আহ, আর আমি নিজেই কিছু অ্যাড করতেছি রিগার্ডিং রাকিবুল, অ্যাজ উনি ডিসকানেক্টেড হয়ে গেছেন। লেটস অ্যাড অ্যাড সামথিং। হ্যালো স্যার, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার নেটটা চলে গেছে স্যার, তারপর আমি আচ্ছা জি আচ্ছা, স্যার। আপনার আপনার কোনো কোনো ভ্যালু, কোনো ভ্যালুজ যেটাতে আপনি বিশ্বাস করেন, খুব ডিপলি আপনি বিশ্বাস করেন, এরকম কিছু? মানে ধার্মিক কোনো কিছু জিজ্ঞাসা করতেছেন, ধার্মিক দিক দিয়ে? ধার্মিক হতে পারে, অথবা হতে পারে আপনার কালচারাল কিছু হতে পারে, যেটা আপনার আহ, মনে আসে, যেটা বা না থাকলে নাই, আমরা আমরা সামনের দিকে আগাই, এরকম স্পেশাল কিছু না থাকলে।
না, স্পেশাল কিছু থাকা বলতে কি, এজ এ মুসলিম হিসাবে আমার তো ইসলামের প্রতি গভীর ভালোবাসা। ওকে, এই প্রশ্ন জিজ্ঞেস করলো কে? আচ্ছা। তারপরে আপনার এ, এ, কোনো ফিউচার গোল অ্যাসপিরেশন, যেটা ভবিষ্যতে আপনি আপনি বলছেন আপনি বিএসসি ইঞ্জিনিয়ারিং করতে চাচ্ছেন, তাই না? জি স্যার, বিএসসি ইঞ্জিনিয়ারিং। এছ- পাশাপাশি এ- এছাড়া কালচারাল, সোশ্যাল, এআই। উম, না, পাশাপাশি বিজনেস করার চিন্তা ভাবনা আছে। ও, বিজনেস। জি স্যার, এন্টারপ্রেনিউরের চিন্তা ভাবনা আছে। ওকে। আর আপনার এনি ইন্টারেস্টিং ফ্যাক্ট, যেটা আমরা আমরা জেনে খুশি হব, এরকম কিছু আছে? ইন্টারেস্টিং, মানে কোন ধরনের, একটু যদি ইয়া করে দিতেন, এনিথিং সহজ আপনার করে জীবনে দিতেন। ঘটে যাওয়া কোনো বিষয়, কোনো ফ্যাক্ট, যেটা যেটা আপনি মনে করেন আপনার সেলফ ইন্ট্রোডাকশনে উল্লেখ করার মতো, যেটা হয়তো প্রফেশনালি আপনাকে সাপোর্ট দিবে, অথবা আপনার বিজনেস অ্যাজ এ এন্টারপ্রেনার গড়ে ওঠার ক্ষেত্রে আপনাকে দিবে, ভ্যালু অ্যাড করবে, এরকম কিছু? বলো তো যেমন। ভ্যালু এড করবে বলতে স্যার আমি মানে যারা বিজনেস করে তাদেরকে দেখে আমার খুব মানে অনুপ্রাণিত হই আর কি। আমি ইভেন অনেকের মানে ইউটিউবে অনেক কন্টেন্ট আছে, এগুলো দেখি, মানে এই সম্পর্কে বোঝার জন্য মানে অনেক চেষ্টা করি আর কি। হ্যাঁ, ওটা তো আছে, এটা আমার কিন্তু এটা আপনার এটা লাইফে আমাকে ঘটে যাওয়া কিছু ইন্সপায়ার করছে আর কি। এটা আমার ইন্সপায়ার করছে। এজ এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে আমার তো এদিক দিয়ে কর্পোরেট জব, বিস ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ওকে। ইঞ্জিনিয়ার হওয়ার চিন্তা ভাবনা আছে। পাশাপাশি তো আমার বিজনেস করার চিন্তা ভাবনা আছে। ওই চিন্তা ভাবনাটা আমার উদ্গীরণ হয়েছে হলো এই যে না, বিভিন্ন বিজনেস ম্যানের তাদের সফলতা দেখে আমার মানে ওই দিকে যাওয়ার চিন্তা ভাবনাটা, মনোবলটা খুব দৃঢ় হয়েছে। কয় নম্বর দেখতেছেন? পাশাপাশি আমার ফ্রেন্ড সার্কেলে অনেকেই বিজনেস করে। না না আমি এখন বসে রয়েছি আমার ফ্রেন্ড সার্কেলের একজনের কাছে, ওই বিজনেসই করে, ওইখানে বসে রয়েছি আমি। এটা কি? বলো। ওকে, আমরা এই পর্যন্তই রাখি। লেটস আমরা এই এটা এতটুকু দিয়ে আমরা দেখি যে আপনার এটা কতটা ইমপ্রুভ করে আর কি, পুরো বিষয়টা। ওকে, উইল গো উইথ ইট। এবং আপনারা রেডি হন, আমরা আরেকজনকে আহ, আহ, নিব, জাস্ট টু মেক ইট ইভেন বেটার। ওকে, আপনার
আপনার এক প্যারাগ্রাফের সেলফ ইন্ট্রোডাকশন এখন 4 প্যারাগ্রাফে হয়ে গেছে। আমি এগেইন এইটা কপি করে শেয়ার দিচ্ছি সো দ্যাট সবাই আহ, আপনার রিভাইজড বা ইমপ্রুভড সেলফ ইন্ট্রোডাকশনটা দেখতে পাবে। যারাই আহ, আহ, আগ্রহী আপনারটা দেখে নিবে। সো এইভাবে আমরা প্রত্যেকে উই ক্যান ক্রিয়েট আওয়ার সেলফ ইন্ট্রোডাকশন মডিফায়ার ইউজ করে আমরা এইটাকে ইমপ্রুভ করে নিতে পারি। ওকে, লেটস গো ফর আমরা করলাম হচ্ছে রাকিব ভাইয়েরটা করলাম। আমরা এখন করব হচ্ছে আহ, আমরা কাজ করব এখন এস এম রহমান ভাইকে নিয়ে কাজ করব। জাস্ট ফাস্ট, খুবই ফাস্ট আমরা কাজ করব। দেন আমরা আরেকজন নতুন কাউকে নিব। এস এম রহমান, আমার মনে হয় এস এম রহমান ভাই নাই। উনি বোধহয় আহ, একই স্টাইলে উনি বোধহয় হয়ে গেছেন। না, আছে আছে আছে, এস এম রহমান ভাই আছেন। আছি। এস এম রহমান ভাই আছেন আপনি না? আচ্ছা, লেটস আমরা এটা করি। প্রম্পটটা আবার নিয়ে আসি আমি। আমাকে একটু সময় দেন, আমি আপনার প্রম্পট এন্ড মডিফায়ার গুলো আবার একবার কপি পেস্ট করতে হবে। হ্যাঁ, আমি জাস্ট কপি পেস্ট করে নিয়ে আসি। প্রথমে আমি প্রম্পটটা নিয়ে আসতেছি, তারপরে প্রম্পটের ভেতরে মডিফায়ার গুলো নিয়ে আসবো আর কি। প্রম্পটের প্রম্পটের ভেতরে আহ, আহ, একটু আগে আমাকে কেউ কেউ ইনফর্ম করতেছে যে ইট ইজ টাইম ইজ লিমিটেড, বাট দ্য থিং ইজ আবার আহ, কিছুক্ষণ আগে অনেকে বলতেছিল যে প্র্যাকটিক্যালি আমরা কাজটা দেখতে চাই। সো কন্ট্রাডিক্টরি হলে হবে না। আমরা লিমিটেড টাইমের ভিতরে ম্যাক্সিমাম আউটপুট নেয়ার চেষ্টা করব। এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি, আমি আপনাদেরকে ফুল ট্রেনিংটা কমপ্লিট করব, যাতে করে আপনারা এইটা থেকে সম্পূর্ণ সম্পূর্ণ সাকসেস স্টোরিটা আপনারা নিয়ে আসতে পারেন। ওকে, সরি, আপনারা যেন সাকসেসফুলি পুরো বিষয়টা করতে পারেন সবাই। যারা যারা আমি অলরেডি শেয়ার করেছি আপনাদের সাথে মডিফায়ার এন্ড এভরিথিং, আপনারা সবাই নিজেরা ট্রাই করেন। যারা চ্যাট জিপিটি নিয়ে আছেন তারা নিজেরা ট্রাই করেন। লেটস জয়েন। আমরা খুব দ্রুত আমাদের পরের ব্যাচে চলে যাব। ডেফিনেটলি টাইম ইজ ভেরি লিমিটেড, এবং সবচেয়ে বড় কথা আমরা উই ওয়ান্ট টু অ্যাচিভ মোর। আমরা খুব বেশি অ্যাচিভ করতে চাচ্ছি খুব দ্রুত। আহ, আপনারা যারা অলরেডি মানে প্রম্পট পেয়ে গেছেন, প্লিজ আপনারা নিজেরা ট্রাই করেন আপনাদের সিস্টেমের ভেতরে। আপনারা ট্রাই করেন সো দ্যাট এটা দ্রুত হয়ে যাবে। সামনে আর খারাপ দেওয়া যায় এই কারণে। প্রম্পট অলরেডি দেয়া আছে চ্যাটে। প্রম্পট আগে দেয়া হয়েছে, আপনার তো পিছনের দিকে যেতে হবে। আমরা সময় নষ্ট করতে চাচ্ছি না, আমরা খুব ফাস্ট মুভ করতে চাচ্ছি। প্রম্পট অলরেডি চ্যাটে আছে। হ্যাঁ, বলা হচ্ছে প্লিজ শেয়ার এগেন। আপনারা দরকার একটু স্ক্রল করে পিছনে চলে যান। লেটস ডু ইট। আর অন্য কেউ পারলে সহযোগিতা করেন ভাইদেরকে প্রম্পটগুলো পাওয়ার জন্য। আমরা কাজ করতে থাকি, তাহলে হবে। ফার্স্ট আগাবে, নালে আগাবে না, পরে আমরা হয়তো আধুরা রেখে শেষ করে দিতে হবে পুরো ইটা ক্লাস। সো আমরা দ্রুত আগাতে চাচ্ছি। আচ্ছা, এস এম রহমান ভাই, আপনার হবি ইন্টারেস্ট নিয়ে আমরা অলরেডি কথা বলেছি। আমরা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নিয়েও আপনার কথা হয়েছে। নাও আমরা যেটা করতে চাচ্ছি, এনি অ্যাচিভমেন্ট, এনি প্রজেক্ট অর এনি অ্যাচিভমেন্ট, যেটা রিসেন্ট অ্যাচিভমেন্ট, যেটা স্মরণ করার মতো। ও, আপনি মিউট হয়ে গেছেন। আচ্ছা, আমি আপনাকে আনমিউট
করে দিচ্ছি আবার। লেটস ওয়েট। এস এম বীজের কথা বললো। রহমান। হ্যাঁ, আপনি প্লিজ আপনাকে আনমিউট করে নেন। আমি আপনাকে রিকোয়েস্ট পাঠিয়েছি আনমিউট করার জন্য। এদের তো কি করছে? সালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি। জি স্যার। এনি অ্যাচিভমেন্ট যেটা রিসেন্ট টাইমে কোনো? আমি ওই যে অঙ্কের যে প্রতিযোগিতা, স্কুল যে স্পোর্টস, ভালো স্পোর্টসম্যান হিসেবে হাতের লেখা এবং অঙ্ক যে প্রতিযোগিতা হয় সেটাতে পুরস্কার পেয়েছিলাম কয়েকবার। স্কুলে চেস কম্পিটিশনে সবসময় পুরস্কার পাইতাম, স্কুল কলেজেও ইউনিভার্সিটিতেও পেয়েছি। আর সেকেন্ড ডিভিশন চেস প্লেয়ার ছিলাম। দেখছে না? রানী হামিদ ম্যাডামের সাথে খেলা হয়েছে, মানে ভালো আমাদের যে প্লেয়ার গুলো আছে এনাদের সাথে খেলেছি আর কি। তাহলে কি কি আপনি ম্যাথস কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়েছেন? এ দেখছে আর না? স্কুল কলেজে আর কিসে বললেন? স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বাংলাদেশ চেস ফেডারেশনের সেকেন্ড ডিভিশন চেস প্লেয়ার ছিলাম। সারা খালা চলে আচ্ছা, আমি নিতে আপনি Second division league। সরাসরি চাইতেছি ভেরি আমি। আর আর জি, কি ফেডারেশন? চেস ফেডারেশন? বাংলাদেশ চেস ফেডারেশন, দাবা ফেডারেশনে সেকেন্ড ডিভিশন চেস প্লেয়ার ছিলাম। সেকেন্ড ডিভিশন লিগ যে হয় সেটার প্লেয়ার ছিলাম, খেলতাম, এটাতে কন্টিনিউ করতাম প্রতি বছর। আচ্ছা। রানী ম্যাডামের সাথেও খেলেছি। আর স্পেশাল অল রাইট, আমরা দিয়ে দিয়েছি। আমাদের একটু ফাস্ট আগাতে হবে, কারণ তারপর আমরা আমি নাই। প্রফেশনাল জায়গা থেকে ওই যে এসএম ফাউন্ডেশন এবং ওই যে লোকাল এই যে ফেয়ার গুলো যে হয়, আমি এই দিছি। ফেয়ারেও আমি পুরস্কার, গত বছর পঞ্চম পুরস্কার পেয়েছি আচ্ছা, একবার। আমি একটু সাজিদ ভাইকে বলবো যে, এই প্রম্পট দুটো যেগুলো আমি শেয়ার করেছি এগুলো আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে শেয়ার করে দেওয়ার জন্য, যাতে সবাই এটা ইউজ করতে পারে। সাজিদ ভাই, টেক অ্যাকশন। আমাদের এই হোয়াটসঅ্যাপ মেসেজ, আমাদের জুম মেসেজ থেকে কপি করে আপনি একটু আমাদের টেলিগ্রাম এবং এই ইসের হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, যাতে সবাই এটা কপি করতে পারে। জাস্ট হেল্প আস আউট। আমাদের টেলিগ্রামে এবং আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। হ্যাঁ, এস এম রহমান ভাই কন্টিনিউ করেন। আপনি ইউনিক স্কিল অর ট্যালেন্ট, যেটা আমরা ইউনিক স্কিলের মধ্যে উম, ভালো চেস প্লেয়ার ছিলাম। তারপর অঙ্ক ম্যাথ পছন্দ ছিল, ম্যাথে ভালো করেছিলাম। ওগুলো প্রফেশনাল আমরা জায়গা থেকে ওগুলো জি, আমরা উল্লেখ করেছি। অন্য আর কিছু, লাইক আপনার আদার দেন স্পোর্টস? ব্লাড ডোনার ছিলাম, ব্লাড ডোনার, সিলভার ডোনার ছিলাম, 20 বারের মতো রক্ত দেওয়া হয়েছে, আচ্ছা, 20 বার। ব্লাড ডোনার। হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে কোথায় এটা আমরা পেস্ট করতে পারি? আহ, আর স্পিস হ্যালো, সরি। আজকে তো কোনো টাকা নাই। ব্লাড ডোনার, না। সিলভার ডোনার ছিলাম আর কি, কোয়ান্টাম ব্লাড ব্যাংকে। হ্যাঁ? সিলভার ডোনার না? হুম, 20 বার দিয়েছি, তো 25 বার হলে গোল্ডেন ডোনার হয়ে যাবে ইনশাআল্লাহ। ফ্যান্টাস্টিক, খুবই খুবই ভালো লেগেছে এটা জেনে। কমন। আহ, আপনি আর কথা কইতে কি আচ্ছা, আজকে Especially দিতে একটা পারে টাইম দিব? গাছ লাগানোর কাজগুলো কবে করি, মানে বেটা কিছু সেবামূলক কাজগুলো আমরা সবসময় করি। হ্যাঁ, আপনি ওই তারপর যে কিছু সামাজিক blood- সংগঠনের সাথে সংগঠন করা হয়, কিছু সামাজিক সংগঠনের সাথে যোগাযোগ আছে, বিডি ক্লিন, এক টাকা আচ্ছা, রাহা, ওইটা কত কোয়ান্টাম পেয়ারে? ফাউন্ডেশন, আমাদের নিজেদেরও কিছু কাজ হয়, কিন্তু আমরা 120 150 পেয়ারে স্পেশালি তো আর গুণের মধ্যে কি আছে। 26,500 করে না কইলো? ঠিক আছে। 120 একটা পজিটিভ মাইন্ডসেট তিনটা আছে দিব আমার না, মধ্যে, তিনটা দিব না, এইটা আলহামদুলিল্লাহ ভালো। তিনটা দিব না। আমার স্পেশালি যদি কিছু থাকে, ইতিবাচক দৃষ্টিভঙ্গিটা আছে। ফ্লাড ভিকটিমস। আচ্ছা,
স্যার আমি এমনিতে ব্লগ, স্ক্রিন প্রিন্ট এই কাজগুলো কিন্তু করতে জানি। কাপড়ের ক্ষেত্রে আমার প্রফেশনাল যেই কোয়ালিফিকেশনটা, ব্লকের কাজ, স্ক্রিন প্রিন্টের কাজ, এরপর আহ, এই যে আমাদের ডিজিটাল মার্কেটিং এর কাজ, এটা ডিজিটাল মার্কেটিং বলতে ফেসবুক মার্কেটিং, আর আর সেটা করতে পারি এই যে কপি করবা? তোমার আছে? ওকে, আমরা দেখি এটা কি কিরকম আউটপুট দেয়। আমরা আমাদের আমাদের সেকেন্ড ইসে চলে যাব। আমি আরেকজন নিতে চাচ্ছিলাম, নিব না, বিকজ অলরেডি সবাই ওয়েট করতেছে এটাকে আরো অ্যাডভান্স নিয়ে যাওয়ার জন্য। সো আমি অ্যাকচুয়ালি ইম্প্যাক্টটাকে আপনাদেরকে দেখাতে চাচ্ছি কিভাবে এটাকে আপনার মডিফায়ার গুলোকে ইউজ করে আপনি এটাকে আস্তে আস্তে চেনিং করতেছি আমরা। একটা একটা থেকে আরেকটা, একটা আউটপুট থেকে নিয়ে আরেকটা প্রম্পটে ওই আউটপুটটাকে ইউজ করা, তারপর ওই আউটপুটটা দিয়ে আরেকটা প্রম্পট নিয়ে যাওয়া এবং ওইটাতে ইউজ করা। এইটা হচ্ছে পুরো জার্নি যেটা আমরা করার চেষ্টা করতেছি। আমি নিজে এটা রিড আউট করবো না, আপনাদেরকে দিয়ে দিব রিড আউট করার জন্য। সো আমি এটা যাচ্ছি না, রেদার আমি মনে করি যে লেটস শেয়ার ইট উইথ দ্য কমিউনিটি। আপনারা দেখে নেবেন কিভাবে প্রম্পটের মাধ্যমে আমরা কোয়ালিটি ইমপ্রুভ করতেছি পুরো প্রেজেন্টেশনটায়, যেটাকে আমরা বলতেছি প্রম্পট চেইনিং। আমরা প্রম্পট চেইনিং করতেছি, একটা আউটপুট দিয়ে আরেকটা আউটপুট তৈরি করতেছি। দিস ইজ হোয়াট জানার ছিল স্যার, একটু কোশ্চেন হ্যাঁ ছিল, একটু কোশ্চেন ছিল স্যার। জি জি, কোশ্চেন করেন আপনি। স্যার প্রথম মাগরিবের আগে যখন একটা আমরা আউটপুট বের করলাম, ওইটার পর এখন যে আপনি আমাকে আবার জিজ্ঞেস করলেন, জিজ্ঞেস করে করে তথ্যগুলো কোথায় লিখলেন, ওই আগে যে আউটপুটটা ছিল সেই আউটপুটের মধ্যে কি এখন মডিফায়ার গুলো আমরা ইউজ আমরা করলাম আমরা এমন? মডিফায়ার প্রম্পট একটা নতুন তৈরি করেছি, ওটা আমি শেয়ার করেছি আপনাদের সাথে। আমি আরেকবার মডিফায়ার প্রম্পটটা শেয়ার করতেছি, আবার মডিফায়ার টেবিলও ওই মডিফায়ার প্রম্পট, নতুন একটা প্রম্পটে আমরা আগের প্রম্পটের আউটপুটটাকে শুধু ইনপুট করেছি, কপি পেস্ট করেছি। আচ্ছা, সবাই কি ধরতে পেরেছেন আমাদের অ্যাক্টিভিটিটা কি করলাম এই জায়গাটায়? যারা না, স্যার, মনোযোগ দিতে দিয়েছেন পারি না। তাদের কাছে জানতে চাচ্ছি। আমরা একটা প্রথম আউটপুটটাকে নিয়ে আমরা সেকেন্ড নতুন প্রম্পটটাতে ইউজ করেছি, আর প্রম্পটটা আমি আরেকবার একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। জাস্ট অ্যালাউ মি টু শেয়ার দ্য নিউ প্রম্পট এগেন। আমি পুরো প্রম্পটটা আপনাদের সাথে আরেকবার শেয়ার করতেছি। এটা আমরা একটা প্রম্পট ইউজ করে, প্রম্পটটা যদি আপনারা পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা কিভাবে ইনপুটটা দিয়েছি। এটা হচ্ছে প্রম্পট। সো এই জায়গাটায় আরেকদিন করতে হইতাছে। মডিফায়ার ইনশর্ট, আমরা মডিফায়ারটাও চাচ্ছেন আপনারা, মডিফায়ারটাও আমি আরেকবার দিয়ে দিচ্ছি। কেউ কেউ এখন আর কোনো দিবেন না, আমি মডিফায়ার প্রম্পটটাও আপনাদেরকে আরেকবার দিয়ে দিচ্ছি। তাহলে যেটা হবে যে, সরি এটা তো পুরোটা যাবে না, আমি লেস কপি পার্ট অফ ইট, পার্ট করে করে দিতে হচ্ছে। আমি মডিফায়ারটাও আবার আপনাদেরকে নতুন আবার দিয়ে দিচ্ছি, সো দ্যাট আপনারা ইজিলি এটাকে ইউজ করতে পারবেন। হ্যাঁ, আমি চাচ্ছি আপনারা বেস্ট ইউজেসটা শিখেন আর কি, খুব দ্রুত। আর যারা করতেছেন না তারা অ্যাটলিস্ট মনোযোগ দিয়ে বিষয়টাকে বোঝার চেষ্টা করেন, যেন আপনারা নিজেরা পরবর্তীতে করতে পারেন আর কি। ইট উইল বি হেল্পফুল, ভালো হেল্পফুল হবে আপনাদের জন্য। শেখাটা সহজ হবে। তারপরেও যারা করতে পারতেছেন মোস্ট ওয়েলকাম। যারা করতে পারতেছেন সবাই, এগুলো কিন্তু হোমওয়ার্ক থাকবে, আপনারা এই প্রম্পট লেয়ারগুলোকে ইউজ করবেন, এই প্রম্পট লেয়ারগুলোকে সবাই ইউজ করবেন। আমি আই এম গোয়িং ফর দি লাস্ট পার্ট, মডিফায়ারের লাস্ট পার্টটা আমি দিচ্ছি আপনাদেরকে। এভরিবডি আপনারা কপি করে নিতে পারেন, অথবা আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, নিয়ে আপনারা লিখে নিতে পারেন পুরো বিষয়টা। আর আমরা এই পুরো জিনিসটা টেলিগ্রামে দিয়ে দিব,
এবং আপনার আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। সো এভরিবডি ক্যান কপি ফ্রম দেয়ার অলসো, ওখান থেকে আপনারা কপি করে নিতে পারবেন। ওই যে এদিকে এটা আমাদের মডিফায়ার টেবিল একটা আপনাদের দেয়া হয়ে গেছে, আমি আরেকটা কপি করতেছি সেকেন্ড পার্ট। সো 10টা মডিফায়ার আমি ইউজ করেছি, আপনারা নিজেরা আমি শিওর এর থেকে আরো অনেক বেশি মডিফায়ার দাও এদিকে দাও। আপনারা তৈরি করে আমি এদিকে নিতে খালি পারবেন। যাইতাছি না, সো এদিকে হয়ে গেছে। 8টা পর্যন্ত চলে গেছে, এখন বাকি আছে আর দুটো। আমি ওই দুটো দিয়ে দিচ্ছি আপনাদেরকে, জাস্ট আ মিনিট, গিভ মি আ মিনিট। 1 মিনিটের ভিতরে এটা শেষ করে আমরা এগিয়ে যাব। আমি আরেকজনকে নিব নেক্সট টাইম, একদম পুরো একজনের সাথে শুধু কাজ করব, আমাদের ইসেটা নতুন একজনের সাথে কাজ করা হবে এবং উই উইল লার্ন, আমরা শিখে নিব। ইয়েস, মডিফায়ারও দেয়া হয়ে গেছে এবং আহ, তানজিনা ফোন দিছিল। আহ, আচ্ছা, আপনারা যারা আছেন স্টেট টুইন করুন, আমি একটু এগিয়ে যাই। অলরেডি 8টা বেজে গেছে, আমরা অলরেডি আমাদের লাস্ট পার্টে চলে আসছি। আমরা আরেকটা আরেকটা লেয়ার, আরেকটা প্রম্পট লেয়ার, এভরিবডি ওয়ান্ট টু ট্রাই, উই উইল ট্রাই। আপনারা সবাই আমরা শেষের দিকে সবগুলো একসাথে কন্টিনিউ করব। আমরা 2-3 জনের সাথে কাজ করব লাস্টের দিকে, যে লেস্ট আমাদের পড়াশোনাটাকে শেষ করি। এভরিবডি এগ্রিড, আমরা আগে আমাদের পড়াশোনাটা শেষ করি, দেন আমরা আমরা ব্যাক করব এবং পুরাটা 2-3 জন নিয়ে আমরা কাজ করব একের পর এক। সো উইল গেট আ বেটার চান্স। সে লেটস ফিনিশ দ্য আওয়ার স্টাডি ফার্স্ট। আমরা আমাদের লেখাপড়াটা আগে শেষ করি। ইট ইজ অলরেডি 8টা বেজে গেছে। সো লেটস স্টার্ট দি প্রেজেন্টেশন। বাধা করছে। ওকে, আমরা মডিফায়ার এবং এটা শেষ করেছি। লেটস ডু সাম প্রম্পট। আমরা প্রম্পটও করলাম, একটু মডিফায়ার প্রম্পট করলাম। সো উই ইউজ মডিফায়ার, ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট প্রম্পট লেয়ার স্ট্র্যাটেজির মধ্যে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই মডিফায়ার। এখন আমরা করব প্রম্পট কোশ্চেনিয়ার। সো আমরা অলরেডি হাফ চলে এসেছি আমাদের 6 লেয়ার প্রম্পট ইঞ্জিনিয়ারিং এ। আমরা হাফ অলরেডি, উই কভার হাফ অফ ইট, আমরা কভার করতে যাচ্ছি। প্রম্পট কোশ্চেনিয়ারটা ভেরি সিম্পল, আমি আগে কনসেপ্টটা আপনাদেরকে বলে দিই। কনসেপ্টটা হচ্ছে এটা, এরকম অনেক বিষয় আছে যখন আমরা কাজ করি ওটার ব্যাপারে আমাদের পরিষ্কার ধারণা থাকে না। ধরেন আমরা কোনো একটা বিজনেসের ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করতেছি, হয়তো প্রোডাক্টের ব্যাপারে আমার পরিষ্কার ধারণা নাই অথবা বিজনেসের ব্যাপারে পরিষ্কার ধারণা নাই। আমরা তখন এআই কে বলবো আমাদেরকে কোশ্চেন করতে, এআই আমাদেরকে কোশ্চেন করবে, ওই কোশ্চেনের অ্যান্সার করব, ওই অ্যান্সারের ভিত্তিতে সে আমাদেরকে একটা ইন্ট্রোডাকশন লিখে দিবে। সে আপনি আপনার সেলফ ইন্ট্রোডাকশন এতক্ষণ লিখেছেন, মডিফায়ার ইউজ করেছেন, আপনি আপনার বেসিক ইনফরমেশন দিয়েছেন। এখন আপনি এআই কে বলবেন যে ইউ আস্ক মি কোশ্চেন, আমাকে 5-10 যত বেশি কোশ্চেন আপনি তাকে করতে দিবেন, সে আপনাকে কোশ্চেন করবে। ওই কোশ্চেনের আলোকে আপনি অ্যান্সার করবেন, ওই অ্যান্সারের আলোকে সে আপনাকে আপনার সেলফ ইন্ট্রোডাকশনটাকে ইমপ্রুভ করবে। এভরিবডি ধরতে পেরেছেন কোশ্চেনিয়ার লেয়ারটাকে? আমরা আমরা 5 মিনিটস ব্রেক নিব। কেউ কেউ ব্রেক চাচ্ছে, আমরা 5 মিনিটস একটা ব্রেক নিব, শর্ট, ভেরি শর্ট 5 মিনিটস ব্রেক। দ্রুত কারো যদি বাথরুম টাথরুম করার দরকার হয় করে আবার আমরা স্টার্ট করব। সো ক্যানট 15 মিনিটস ব্রেক উই ক্যানট টেক। আমরা দ্রুত শেষ করতে চাচ্ছি, পরে অনেক রাত হয়ে যাবে, আপনাদের অনেকেরই কষ্ট হয়ে যাবে। 5 মিনিটের একটা ব্রেক নিব। আচ্ছা, মেক ইট 10 মিনিটস। পিপল স্টার্ট বার্গেনিং। হোয়াটসঅ্যাপ নাম্বার না, হোয়াটসঅ্যাপ লিঙ্ক আপনাদেরকে দেয়া হবে। আমার মনে হয় টেলিগ্রামে থাকলেই হবে, যে কোনো একটাতে থাকলেই হবে। পরে আমরা করে নিব না। নামাজের ক্ষেত্রে আমরা বলবো যে, আমি বলতে চাচ্ছি যে আমাদের লার্নিংটাকে আমরা এক্সটেন্ডেড করি, যেহেতু নামাজের সময় আছে। লেটস ডু ইট ইন দিস ওয়ে। আমরা এটা শেষ করে আবার দ্রুত আপনারা নামাজটা আদায় করে নিতে পারবেন। উইল টেক সে 5 মিনিটস ব্রেক। তারপরে যদি কারো মনে হয় যে আপনি পড়ে নেবেন, সো ইউ ক্যান কন্টিনিউ। আমরা 5 মিনিটের ব্রেক নিব, আপনি হয়তো 5টা মিনিট পরে চলে আসলেন। হৃদয় ভাই, নো ওয়ারিজ, নো ওয়ারিজ। আপনি যদি নামাজটা পড়ে নিতে চান, ইউ স্টার্ট। 5-7 মিনিট বেশি সময় লাগলে
প্রবলেম নাই, আমরা কন্টিনিউ করব, আপনি জাস্ট জয়েন করবেন। 5 মিনিটে তেমন বড় কোনো গ্যাপ হবে না। 8:15 থেকে 10 মিনিটস ব্রেক প্লিজ, ফর এভরিবডি আস্কিং ফর 10 মিনিটস। ওকে, জাস্ট জাস্ট আমরা এখন বাজতেছে, আমরা আমরা ঠিক 15-এ ব্রেকে যাব, 15-এ ব্রেকে যাব, উইল কাম ব্যাক 20। কারো যদি নামাজে একটু সময় লাগে কোনো সমস্যা নাই, এই ফিল ফ্রি টু টেক 2 to 3 মিনিটস মোর and come and join with us, no problem, no problem. হৃদয় ভাই, no problem, you take your time, you finish your prayer and then join, no problem. কেমন সবার না? আচ্ছা, আমরা আমরা কন্টিনিউ করি। সো আপনারা ধরতে পেরেছেন প্রম্পট কোশ্চেনিয়ারটা? আমি সবাই কাছে জানতে চাচ্ছি, প্রম্পট এআই কে আমাদের ইন্টারভিউয়ার করব, এআই আমাদেরকে ইন্টারভিউ করবে, তারা যে কোশ্চেন করবে ওই কোশ্চেনের ভিত্তিতে আমরা আবার তাকে অ্যান্সার করব, ওই অ্যান্সারের ভিত্তিতে সে আমাদের বিষয়টাকে মডিফাই করবে। ভেরি ইন্টারেস্টিং। এগুলো হচ্ছে সবই কিন্তু টেকনিক, ট্রিক্স, কিভাবে আপনি আপনার আপনার আউটপুটটাকে আপনি ইমপ্রুভ করতে পারেন। ওকে, দেবু রয়, আপনি স্টাডি করতে থাকেন। আমরা লেটস এআই কে আমাদেরকে কোশ্চেন করতে বলবো, আমাদেরকে সে কোশ্চেন করবে আমাদের সেলফ ইন্ট্রোডাকশনের বিষয়ে, আমাদের বিষয়ে এআই আমাদেরকে কোশ্চেন করবে, আমরা ওই কোশ্চেনের জবাব দিলে পরে এআই ওই জবাবের ভিত্তিতে আমাদের বিষয়টাকে ইমপ্রুভ করে দিবে, আমাদের প্রেজেন্টেশনটাকে ইমপ্রুভ করে দিবে। আপনারা ধরতে পেরেছেন এটা? এআই আমাদেরকে কোশ্চেন করবে রিগার্ডিং আওয়ার সেলফ, আমাদের বিষয়ে এআই আমাদেরকে কোশ্চেন করবে, কোশ্চেন করলে পরে আমরা অ্যান্সার করব এআই কে, অ্যান্সার করলে পরে এআই এটাকে ইমপ্রুভ করে দিবে। এইটা খুব বেশি ইম্পর্টেন্ট সেই বিষয়গুলোর জন্য যেই বিষয়গুলোর ব্যাপারে আমাদের পরিষ্কার ধারণা নাই। এআই আমাদেরকে কোশ্চেন করলে আমরা যখন এটাকে অ্যান্সার করতে পারবো, এআই তখন আমাদেরকে ওই অ্যান্সারের ভিত্তিতে, ওই জবাবের ভিত্তিতে এআই আমাদের কন্টেন্টটাকে ইমপ্রুভ করে দিবে। ইয়েস, লেটস, এটা আমরা ইনস্ট্রাকশনে বলবো, আস্ক মি 5 কোশ্চেন, আস্ক মি 7 কোশ্চেন, আস্ক মি 10 কোশ্চেন, আস্ক মি 20 কোশ্চেন। আমাকে 10টা, 5টা, 15টা কোশ্চেন করতে বলবো, এবং ওই কোশ্চেনের ভিত্তিতে আমরা এআই আমাদের আউটপুটটাকে মডিফাই করে দিবে। সো লেটস ডু সাম, আমরা এখন যেহেতু উই উইল গো ফর ব্রেক, আমরা ব্রেকের দিকে যাব। সো এগুলো আমরা প্রম্পটটা দেখে নেই আগে। আমরা সেলফ ইন্ট্রোডাকশনে কাজ করব। সো প্রম্পটটা হচ্ছে এটা, যখন এআই কে আমরা আমাদের সেকেন্ড আউটপুট ইনপুট করব, আমাদের যে মডিফায়ার দিয়ে যে আমরা আউটপুটটা পেয়েছি ওটা আমরা এখানে ইনপুট করব। ইনপুট করার পরে এআই কে বলবো, এখানে 7টা আছে, আমরা 5টা, যাতে সময় কম লাগে আমরা 5টা কোশ্চেন করতে বলবো। এআই আমাদেরকে 5টা কোশ্চেন করবে। এআই 5টা কোশ্চেন করার পরে উই উইল গো ফর, এআই উইল গিভ আ ইমপ্রুভড সেলফ ইন্ট্রোডাকশন। তারা আমাকে আরো ভালো একটা সেলফ ইন্ট্রোডাকশন আমাকে রেডি করে দিবে, কিন্তু প্রথমে এআই আমাকে কোশ্চেন করবে, দেন আমরা এটার ভিত্তিতে আমরা অ্যান্সারটা নিব। সো এখন কটা বাজতেছে, টাইম কত? আচ্ছা, আমরা অলরেডি 12 মিনিট হয়ে গেছে। আমি চ্যাট জিপিটিতে যাচ্ছি, চ্যাট জিপিটিতে যে আমি প্রম্পটটা শেয়ার করতেছি সবার সাথে। আপনারা আমরা 5 মিনিটস ব্রেকে যাচ্ছি, আমরা 5 মিনিট পরে আবার ব্যাক করব। আর যারা নামাজ পড়বে এর ভিতরে, তারা 5-10 মিনিট বেশি সময় নিয়ে করে ফেলতে পারবে, নো প্রবলেম। টেক দেয়ার টাইম। আমরা 5 মিনিটের একটা ব্রেক নিব ঠিক 15তে। লেটস অ্যালাউ মি টু শেয়ার দ্য প্রম্পট উইথ ইউ। এই প্রম্পটটা কোশ্চেনিয়ার প্রম্পট। আমরা কোশ্চেনিয়ার প্রম্পটটাকে ভেরি ইন্টারেস্টিং, এআই আমাদেরকে কোশ্চেন করবে। তো আমরা কোশ্চেনিয়ার প্রম্পটটাকে নিয়ে নিচ্ছি, নিয়ে আমরা কপি করতেছি। আমি আপনাদেরকে বলতেছি, আপনাদের জন্য আমি এটাকে 5 করে দিব, 7 না। কিন্তু যত বেশি কোশ্চেন করবে এআইকে আপনি যত বেশি কোশ্চেন করতে বলবেন, তত এটা ক্লিয়ার হবে, তত বিষয়টা
আপনার জন্য ক্লিয়ার হবে। দিস ইজ দি প্রম্পট, দিস ইজ দি প্রম্পট। আমি প্রম্পটটা শেয়ার করেছি আপনাদের সবার সাথে। আপনারা সবাই পেয়েছেন প্রম্পটটা? আমি লেটস গো টু আমরা যাচ্ছি এখন। এই প্রম্পটটা আমি শেয়ার করেছি। সো এই প্রম্পটের ভেতরে আমরা আমাদের সেকেন্ড আউটপুটটা দিব, আমাদের মডিফায়ার আউটপুটটা আমরা এখানে দিব। লেটস আমরা ইসে যাই। ওকে, হোয়াট আইল ডু, আমরা আমরা শেয়ার করব হচ্ছে আমরা শেয়ার করব হচ্ছে ইটাকে শেয়ার করব। আমরা শেয়ার করব হচ্ছে ও প্রম্পট পাওয়া যায়নি, সরি 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 সরি, আমি একজনকে দিছি বোধহয়। আমি বোধহয় সবাইকে দেই নাই। লেটস শেয়ার ইট টু এভরিওয়ান, টু এভরিওয়ান। সরি, এটা এখন পেয়েছেন সবাই? প্লিজ রেসপন্স, সবাই পেয়েছেন কিনা? ইয়েস, আই থিঙ্ক ইট ইজ দেয়ার। আমি আমি মনে করি আমি আরেকবার শেয়ার দিচ্ছি আপনাদের সবাইকে, আরেকবার শেয়ার দিচ্ছি আর সবাইকে। সো এভরিবডি গেটিং ইট, সবাই পেয়ে যাচ্ছেন। জাস্ট 5 মিনিটের ব্রেক, কেউ ছেড়ে যাবেন না। 5 মিনিটের একটা ব্রেক নিচ্ছি। 5 মিনিট ব্রেকের পরেই আমরা আবার কন্টিনিউ করব আমাদের পুরো জার্নি। জাস্ট 5 মিনিটের একটা ব্রেক, টেক এ 5 মিনিটস ব্রেক।